record the class. I will record the whole class and I will give the class in Google Classroom. So if you, I think you have all joined the Google Classroom. Did you? Is there anyone here who didn't join the Google Classroom? কেউ আছে এখানে Google Classroom জয়েন করি নাই? স্যার আমি করতে পারি নাই, আমি ওই দিন দেখি নাই, আমি আসলে বাহিরে ছিলাম। কে এটা? উম্মে হানি? জি স্যার। Okay, Umme Hani, I will give you the link and I will give you the link uh, and I will give you the class code. So you have to join because so the class materials, the video of the class, all I will upload in the Google Classroom. So without Google Classroom, you may not be able to ওকে স্যার। keep. So anyhow, Lamia, how are you? How about your result? You didn't tell me your result. Hello, sir. How are you? I'm fine. What about you? I'm great. Where are you now? Are you at home or Yes, I'm at home. good? I got my result last Thursday, and I got a GPA 4.72. Alhamdulillah. Good. Glad to hear that. Thank you very much. And Mehani, Zakia Sultana, how are you today? Ji sir. How are you, Zakia Sultana? Sir, fine. And you? Yes, where are you? Actually, where are you now? I mean, are you in Dhaka or outside of Dhaka? Sir, I outside of Dhaka. Outside of Dhaka. Okay. So thank you very much. So what I'm planning is, so first of all, some of you have requested me to actually give an overview of Five Finger Five Cents. So today I'm within half an hour. I will try to remind you the thing I taught you about Five Finger Five Cents, and then I will talk about some tricky things regarding I have done. Sorry, Five Finger Five Cents. আজকে মূলত আমরা ফাইভ ফিঙ্গার ফাইভ সেন্স যারা অনেকে হয়তো আমার 12 ডে চ্যালেঞ্জ পড়ে নাই এখানে বা ফাইভ ফিঙ্গার ফাইভ সেন্স এর ক্লাসগুলো দেখে নাই তাদের জন্য একটা শর্ট সামারি অ্যান্ড ফাইভ ফিঙ্গার ফাইভ সেন্স এ কিছু ট্রিকি বিষয়াদি আছে এ নিয়ে আজকে আমাদের ক্লাস। সো আই থিঙ্ক ইউ উইল এনজয় দ্য ক্লাস অ্যান্ড টুডে ইজ দ্য ফার্স্ট ক্লাস। Okay, then first of all, can you see the screen? Yes, sir. Yes, sir. Okay, so thank you very much. So situational spoken English. So you can perhaps you can remember we started five finger five cents from this slide, and I told you what is this? আমরা বলেছিলাম this is ভাত, and I told you আমি ভাত খাই is a Bangla sentence. আমরা এই কথাটা প্রায় বলি আমি ভাত খাই। The English is I eat rice. We know that. And I told you আপনারা কি আমার সাথে কানেক্ট করতে পারতেছেন কোন জায়গা থেকে শুরু করছি? জি স্যার। জি স্যার। বি ভার্ব ফাইভ সেন্স আর হচ্ছে হ্যাঁ, সো আমরা জাস্ট ফাইভ সেন্সের একটা সামারি টানবো আজকে so that we can link the previous classes with the next class rest of the classes. আমরা জাস্ট একটা লিংক টানতে হবে আমাদের যেখানে শেষ করেছিলাম এখান থেকে একটা লিংক ক্রিয়েট করব, then we will go for the rest of the classes. So just remind you what we have learned in five finger five senses. So what I told you that
যদি কেউ রিলেট করতে না পারি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। সো আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস কোন টেন্স আমরা জানি, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আমি কোয়েশ্চেন করছিলাম, আই আস্কড ইউ দ্য কোয়েশ্চেন হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিভাবে বুঝলেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? আমরা প্রমাণ করলাম বাংলা ক্রিয়া শেষে ই, অ, উনকৃতি, অ এসব থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমরা বললাম আই ইট রাইস একটা অভ্যাসগত সত্য। ব্যাপারটা চির অভ্যাসগত সত্য হইলে আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, ইনডিফিনাইট টেন্স হয়। সো আই ট্রাইস একটা অভ্যাসগত সত্য, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, নো ডাউট। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। সো হোয়াট আই ওয়ান্টেড টু মিন বাই দিস দ্যাট আমি ভাত খাই, আই ইট রাইস আমরা সবাই জানি। এন্ড ফাইনালি আই আস্কড ইউ আ কোয়েশ্চেন, যে একটা ইংরেজি বাক্য যখন আমরা মাথায় রাখি, মনে রাখি, মুখস্থ করি, সো উই হ্যাভ গট এন অবজেক্টিভ, আমাদের একটা অবজেক্টিভ থাকে। তো আমরা যদি আহ কি বলে, আমরা যদি রিয়েল লাইফে কখনো এই বাক্যটা বলে, আই ট্রাইস বাক্যটা বলে মনের ভাব প্রকাশ করার কোনো সুযোগ আছে বলে দিব। এন্ড আই ট্রাইস বলে যদি ইফ আই হ্যাভ an opportunity to express myself by writing using this sentence, I will write it. আমি যদি এরকম কোনো সুযোগ আসে এই বাক্যটা বলে লিখে মনের ভাব প্রকাশ করা, তাহলে আমি লিখে দিব। দিস ইজ বেসিক্যালি আলটিমেট অবজেক্টিভ অফ লার্নিং এ সেন্টেন্স। তো আমি তো এই উদ্দেশ্যেই শিখলাম আমি ভাত খাই, আই ট্রাইস। মাই আই আস্কড ইউ দ্য কোয়েশ্চেন, সর্বশেষ কখন, কার সাথে, কোন পরিস্থিতিতে আপনি বলছিলেন আমি ভাত খাই? তো আমরা এটা কোয়েশ্চেনটা যখন করি তখন অনেকে বলে এরকম যে স্যার আমি তো গতদিন বলছি। কখন বলছেন? স্যার আমি রাতে বেলা বলছি। কার সাথে বলছেন? স্যার আমার আব্বা ফোন দিছিল, আমি বলছি কথাটা। তো আমি জিজ্ঞেস করি আপনি কোথায় ছিলেন তখন? বলে স্যার ডাইনিং এ ছিলাম। আপনি কি খাবারের মাঝখানে ছিলেন? জি স্যার। তাহলে আমি তখন বলি যে হ্যাঁ, আমার দাদা 93 বছর পৃথিবীতে বাইচে গেছে, 93 বছর এই বাক্যটা ভুল জায়গা বলে মারা গেছে। খাওয়ার টেবিলে যদি থাকি তাহলে তো আমি বলবো আমি ভাত খাচ্ছি, আমি কেন বলবো আমি ভাত খাই? সো এই নিয়ে আমরা বলছিলাম যে আমি ভাত খাই আমরা জানি, কিন্তু আমরা জানি না এই যে আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমামই এটা ভুল জায়গায় ব্যবহার করি। এটা শুধু এই বাক্যটার বেলায় না, কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করি কই যাও, প্রশ্ন ভুল, বলে বাজারে যাই, উত্তর ভুল। কি করো? ঘুমাই, প্রশ্ন ভুল উত্তর ভুল। হ্যাঁ, কি করো? টিভি দেখি, প্রশ্ন ভুল উত্তর ভুল। So, আমরা বাংলা টেন্সেও, বাংলা টেন্স যখন আমরা নিজেরা ব্যবহার করি উই মেক হিউজ মিস্টেক্স। আর ওই বাংলাটাকে যখন অনুবাদ করে ইংরেজি শিখতে যাই তখন আমাদের অনেকগুলো প্রবলেম হয়। নাম্বার ওয়ান প্রবলেম ইজ উই হ্যাভ এন ট্রান্সলেটিং টেন্ডেন্সি ইন আওয়ার ব্রেন, আমাদের মস্তিষ্কে একটা ট্রান্সলেটিং টেন্ডেন্সি কাজ করে, আমরা সবকিছু অনুবাদ করে বলতে চাই। তো এটা থেকে বের হয়ে আসার কোনো পলিসি আছে কিনা এটা নিয়ে আমাদের আসলে আমার চিন্তা। সো what I found is, it is possible. So whenever we hear the English term tense, we become tensed. ইংরেজি টেন্স এর নাম শুনলে আমরা টেন্সড হয়ে যাই। তো আমার এখানে একটা উদ্দেশ্য হচ্ছে যে দ্যাট ইজ আমাদের আহ, আহ, আমরা বাংলায় যখন কথা বলি আমরা বাংলায় এরকম কাল টেন্স চিন্তা করে কথা বলি না। ইংরেজিতে কথা বলার সময় এগুলো চিন্তা না করে ইংরেজিতে কথা বলা যায়, সেইং দ্য সিচুয়েশনস, পরিস্থিতি বুঝে, পরিস্থিতি অনুধাবন করে। তো এই জন্য আমরা বলছি যে আমরা আসলে টেন্স শিখবো না, উই উইল ডেভেলপ আওয়ার সেন্স অফ টেন্স। আমরা টেন্সের সেন্স ডেভেলপ করা জরুরি। সো এই নিয়ে আমাদের প্রথম এই যে আমরা অনেকগুলা ক্লাস আমরা নিয়েছিলাম, সেন্স অফ টেন্স ডেভেলপ করতে হবে, সেন্স অফ টেন্স। সো টু ডু দিস আমরা বলছিলাম যে টেন্সের সেন্স যদি ডেভেলপ করতে চাই, আমরা যদি করে ফেলতে পারি, টেন্সের সেন্স ডেভেলপ করতে পারলে আমাদেরকে টেন্সের পিছনে ঘুরতে হবে না, টেন্স আমাদের পিছনে দৌড়াবে, বাংলায় দৌড়ায়।
তো বাংলায় যখন কথা বলি, আম্মাকে বলি আম্মা খিদা লাগছে ভাত দাও, টেন্স তো ব্যবহার করছি, বাংলা কাল তো ব্যবহার করে এই কথাটা বলছি, কিন্তু আমরা চিন্তা করি নাই। আমরা কাল চিন্তা করে বাংলাটা বলি না। কাল আমরা কথা বলি, বাংলা কাল আমাদেরকে অনুসরণ করে, আমরা কালকে অনুসরণ করি না। সো ইংরেজিতে আমরা সেম কাজ করব, যে আমরা এই ইংরেজি টেন্সকে অনুসরণ করব না, আমরা কথা বলবো, ইংলিশ টেন্স উইল ফলো আস, আমাদেরকে অনুসরণ করবে। দ্যাট ওয়াজ দ্য অবজেক্টিভ। সো একটা বাংলা শব্দ ভালো বুঝতে হবে বলছিলাম, টেন্সের সেন্স ডেভেলপ করার জন্য আমাদেরকে একটা বাংলা শব্দ বুঝতে হবে। বাংলা শব্দটা ছিল কাজ। তো বাংলায় দেখেন, এই বাংলা শব্দটা যদি ভালো বুঝতে পারি, কাজ ব্যাপারটা যদি ভালো বুঝতে পারি এবং বুঝে বুঝে আমরা কথা এই ইংরেজিতে কথা বলার সময় while we speak English, আমরা যদি এটাকে বুঝে বুঝে ব্যবহার করতে পারি, so we'll be able to develop our sense of tense and we'll be speak English without thinking tense. আমরা যদি কাজ শব্দটা ভালো বুঝি, এই জন্য আমরা what we did, আমরা দেখেন, আমরা যখন আমরা বাঙালি তো, সো আমরা বাংলায় কিন্তু খুব কাজ এই বিষয়টা খুব ভালো বুঝি এবং এটা আমরা বুঝে বুঝে ব্যবহার করতে পারি। আবারও বলতেছি কথাটা, আমরা বাংলায় কাজ খুব ভালো বুঝি এবং বুঝে বুঝে ব্যবহার করতে পারি। কিন্তু এই যে বাংলায় কাজ খুব ভালো বুঝি এবং বলে ফেলি খাবো যাবো দাও আসো যাও, হ্যাঁ, কাজগুলো যে বাংলায় এত ভালো বুঝি, এই যে ডেভেলপমেন্টটা আমাদের, এই যে বুঝি ভালো করে, এটা ডেভেলপ হয়েছিল ছোটবেলায়, আমরা যখন অনেক ছোট, 1 থেকে 3-এর মাঝখানে বাবা আমার মুখ থেকে শুনে শুনে আম্মা এভাবে বলতো আসো আসো, হ্যাঁ আমি বুঝে গেছি আসো মানে আমাকে যাইতে হবে, খাও খাও আমি বুঝতে পারছি যে খাও মানে এই কাজটাকে বুঝায়। তো বাংলা আমরা ছোটবেলা থেকে এগুলো বুঝে গেছি। কিন্তু as we as we want to learn a different language at the moment, আমরা এখন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। সো as we want to learn a different language, আমরা যদি ডিফারেন্ট ভাষা শিখতে চাই, কনসিয়াসলি, আগে তো কাজ বুঝছি বাংলায় সাবকনসিয়াসলি অবচেতন মনে, বাট এখন নতুন করে কনসিয়াসলি কাজ বুঝতে হবে। বুঝেও হবে না, কাজ খুঁজতে হবে, খুঁজেও কোনো লাভ নাই, কাজের ইংরেজি জানতে হবে। এই জন্য আমার বিখ্যাত স্লোগান হচ্ছে কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। কাল, টেন্স, গঠন প্রণালী, স্ট্রাকচার এইসব চিন্তা করার সময় নাই। তাহলে এই স্লোগান ছিল আমাদের স্লোগান। এই স্লোগানের উপরে ফুল কোর্স আমি সবসময় কাজের কথা বলি। আমরা আরো একটা কথা বলছিলাম, কাজকে ইংরেজিতে কখনো কখনো এটাকে ওয়ার্ক নামে ডাকা হবে, কখনো কখনো অ্যাকশন, আর কখনো কখনো ভার্ব। সো যে যে নামেই ডাকুক আমরা বুঝে নিব, কেউ যদি বলে ওয়ার্ক তাহলেও বুঝবো কাজ, ইফ এনিওয়ান সেজ দ্যাট অ্যাকশন আমি বুঝে নিব কাজ, আবার কেউ যদি বলে ভার্ব তারপরে আমি বুঝে নিব, আমি ইন্টারনালাইজ করে নিব অ্যাজ ইট ইজ কাজ। সো আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে কাজ বোঝা, কাজ খোঁজা আর কাজের ইংরেজি জানা, আর সারা জীবন ইংরেজিতে কথা বলা। সো এই স্লোগান মনে রাখতে হবে, কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। আমি যদি এটা আজকে ইংরেজি শেখার ক্লাস না হতো, ইফ ইট ওয়াজন্ট অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাস, এটা যদি হিন্দি হইতো আমি একই কথা বলতাম, কাজ বুঝি কাজের ইংরেজি, কাজ বুঝি কাজ খুঁজি কাজের হিন্দি জানি, সারা জীবন হিন্দিতে কথা বলি। আরবি হইলে আমি একই কথা বলতাম, কাজ বুঝি কাজ খুঁজি কাজের আরবি জানি, সারা জীবন আরবিতে কথা বলি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মূল ফাউন্ডেশন হচ্ছে ওয়ার্ক, কাজ। সো বলেন, রফিকুল ইসলাম স্লোগানটা বলেন। আচ্ছা, কাজ খুঁজি, ওই কাজ কাজ বুঝি, বুঝি তো প্রথমে জি নাই। সে জি স্যার, প্রথমে কাজ বুঝি স্যার, হ্যাঁ কাজ বুঝতে হবে, হ্যাঁ। তারপরে কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। গুড। সো যারা একটু লেটে জয়েন করছেন তাদের জন্য, সো দ্য থিং ইজ বেসিকলি টুডেস ক্লাস ইজ a summary of five finger five senses, what we learned,
in the 12 day challenge because uh, we have to link the previous classes with the actually you have to make a link to understand the rest of the classes that I'm going to conduct. So that's why I'm gonna make sure that you can remember uh, other than understanding five finger, five sense, and it will be very difficult for you to understand the rest of the classes. তো এর জন্য একটা সামারি করে নিচ্ছি কি রবিউল্লাহ কিছু বলবেন ডু ইউ ওয়ান্ট টু টেল এনিথিং জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার ওই আপনি যখন এর আগের কোর্সটা করাচ্ছিলেন, তখন স্যার বলছিলেন যে পরবর্তী একটা কোর্স হবে, আহ, সেটাতে স্যার ফাইভ ফিঙ্গার্স ফাইভ সেন্সের বুকটা স্যার আমাদেরকে দিবেন বলছিলেন স্যার। ওটা কি বলছি স্যার দিবেন আপনাদের আমাদের? বই দিব বলছিলাম বলছিলেন স্যার। বুঝছিলাম জি স্যার। স্যার পাইছি তো স্যার। পাইছেন জি স্যার। ফাইভ ফিঙ্গার ফাইভ সেন্সের বই পাইছেন জি স্যার, আপনি যা দিয়েছেন সেটা পাইছি। সেটা দেই নাই আমি ফাইভ ফিঙ্গার ফাইভ সেন্সের বই তো আমি এরকম আচ্ছা ঠিক আছে আমি আপনাদের বিবেচনা পাই নাই, কে বলে পাইছে? পান নাই পান এটা দেওয়া হয় নাই এখনো। আপনি যতটুকু দিয়েছেন এগুলো পাইছি, আপনি যে এখানে ক্লাস আচ্ছা করছেন। আমি বলতেছি আপনারা এই বইটা পান নাই এই বইটা পাইছেন স্যার এটা দেওয়া হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা, রকিবুল জি ভাই মেবি স্পোকেন ক্লাসের যে বইটা ওইটার বইটা কথা পাইছেন বলতেছে। ও জি স্যার। এটা 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 তো হার্ড কপি দেওয়ার কোনো মিষ্টি। সুযোগ নাই তো আমি ইনশাআল্লাহ যেহেতু বলছেন আমি বলছিলাম কথা দিছি নাকি আমার তো আমি তো জি স্যার, কথা দিয়েছিলেন স্যার। জি স্যার, আমার মনে আছে স্যার, আমি ওই ক্লাসটা স্যার নোট করছিলাম স্যার। আছে গুড তাহলে আমি এটার একটা পিডিএফ কপি দিব আপনারা ইনশাআল্লাহ আমি সবাইকে একটা পিডিএফ কপি দিয়ে দিব ঠিক আছে আমাকে একটু একটা দুইটা দিন সময় দিতে হবে বইটা পিডিএফ কপিটা অর্গানাইজ করে আপনাদেরকে দিতে হবে ওকে স্যার। ওকে নো প্রবলেম থ্যাংক ইউ। আমি যা বলতেছি হোয়াট আই এম টেলিং আপনি বইটা পড়লে আরো স্পষ্ট বুঝতে পারবেন আমি যে সামারিটা বলতেছি বইয়ের সো এই স্লোগানটাই বইয়ের প্রথম স্লোগান আপনারা এই বইটার স্লোগানটাই হচ্ছে এরকম এই যে বইয়ের প্রথম স্লোগানই শুরু হচ্ছে কাজ বুঝি কাজ খুঁজি কাজের ইংরেজি জানি সারা জীবন ইংরেজিতে কথা বলি তো কাজ বুঝতে হবে কাজ খুঁজতে হবে কাজের ইংরেজি জানতে হবে আর সারা জীবন ইংরেজিতে কথা বলতে হবে একটাই উদ্দেশ্য সো দ্য ফার্স্ট থিং ইজ কাজ বুঝা তাহলে স্লোগানের প্রথম হচ্ছে কাজ বুঝা দেন কাজ খোঁজা দেন কাজের ইংরেজি জানা তারপরে আমাদের পাঁচ আঙ্গুল থাকবে এই পাঁচ আঙ্গুলের সাহায্যে এই সারা জীবন ইংরেজিতে কথা বলা তো কাজ বুঝতে গেলে বলছিলাম কাজকে কখনো কখনো ইংরেজিতে ওয়ার্ক নামে ডাকা হবে কখনো কখনো অ্যাকশন আর কখনো কখনো ভার্ব সো যাহা কাজ তাহাই ওয়ার্ক তাহাই অ্যাকশন যাহা অ্যাকশন তাহাই ভার্ব আপনাকে যে যে নামেই ডাকুক আপনি বুঝে নিবেন কাজ তো কাজ বুঝতে গেলে প্রথম প্রশ্ন হলো কাজ কি আমরা আমরা এটা নিয়ে অনেক কথা বলছি আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে টিকে থাকার জন্য ভাই যা যা করি তা সবই কাজ কিছু কিছু ভালো কাজ মন্দ কাজ অকাজ যাই হোক সবই কাজ কাজ খুঁজবো কোথায় বলছিলাম কাজ খোঁজার জন্য আপাতত অন্য কোথাও যাইতে হবে না প্রথমে ইউ হ্যাভ টু ফলো ইয়োর সেলফ নিজেকে অনুসরণ করবো কারণ আমি নিজেই কাজের গোডাউন আমি সকাল ঘুম থেকে উঠে রাইতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত রেস্টলেস আই ওয়ার্ক এবং জন্মগ্রহণ করা একটা কাজ মৃত্যুবরণ করাও একটা কাজ এই দুই প্রধান কাজের মাঝখানে আমরা মানুষ কোনোদিন ভুলেও এক ন্যানো সেকেন্ডের জন্য কোনো কাজ না করে থাকতে পারি না কাজ নাই মানে মৃত হাঁটতে বসতে কদমে কদমে কাজ করি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কাজ করি প্রতি পলকে চোখের পলকে পলকে কাজ করি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কাজ করি আমরা শত শত কাজ করি এরকম রিড রাইট সিট স্ট্যান্ড দিস আর সাম এক্সাম্পলস আজকে থেকে যদি কোনো ওয়ার্ডের পাশে এরকম ভি লেখা থাকে দেখেন তাহলে আপনি মনে মনে ভাববেন এটা ভার্ব না মনে মনে ভাববেন পাইছি রে এটা একটা কাজ সো কাজকে ইন্টারনালাইজ করতে হবে সো বলছি আরো বলছিলাম যে দাঁত ব্রাশ করা একটা কাজ এই শুধু এই দাঁত ব্রাশ করতে গিয়ে উই ডু এডিশনাল সকালবেলা
অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমরা করি, একটু খেয়াল করতে হবে, নিজে একটু দৃষ্টিটা, হ্যাঁ, একটু এদিকে কনসেন্ট্রেট করতে হবে অ্যাজ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্পোকেন ইংলিশ স্কিল। সো while brushing in the morning you do additional 16 to 20 works. আমরা সকালে শুধু দাঁত ব্রাশ করতে গিয়ে আরো 16 থেকে 20টা কাজ করি। দেখেন, আপনি ওয়াশরুমে যান, আপনি ব্রাশ খুঁজেন, লুক ফর, ব্রাশটা নেন, তারপরে ব্রাশটা ধরে রাখেন, পেস্টের মাথা ওপেন করেন, পেস্ট পুট করেন, পেস্টের মাথা ক্লোজ করেন, পেস্টটা জিগের খিপ রেখে দেন, ব্রাশটাকে একটু ভিজান, ওয়েট, ব্রাশ, ওয়াশ, গার্গল, লুক এট। সো শুধুমাত্র সকালবেলা দাঁত ব্রাশ করতে গিয়ে যদি আমি আরো 16 থেকে 20টা কাজ করি, তাহলে সারাদিনে আমি কতগুলা কাজ করি। এবং আমি কি জানি আমি যে কাজগুলো করি ওগুলোর ইংরেজি কি? আমার মাথায় কি কোনোদিন আসছে কিনা যে আমি যে কাজটা করতেছি কাজটার ইংরেজি কি? আমি যে পানি খাইলাম এই কাজটার ইংরেজিটা কি? পানি খাওয়া, ড্রিঙ্ক, এইটা মাথায় আসতে হবে, এটা খুঁজে বের করতে হবে। সো আজকে বলছিলাম যে টুল শিখাই দিছি, যদি কোনো কাজ, সব কাজের ইংরেজি আপনি জানবেন, আপনি যা করেন সব কাজের ইংরেজি জানবেন, নট নেসেসারিলি। সো যে জান আপনি, আমরা অনেক কাজের ইংরেজি জানি না। এখন আপনার কাছে অনেক বড় সুন্দর টুল আছে, জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে। তাদেরকে মাইক ওপেন, মাইক দিয়ে বললেই হবে যে ভাই এই আমি খাওয়া ইংরেজি কি? ও চ্যাট জিপিটি, জেমিনাই খুব সুন্দর করে বলে দিবে। So, এখন ইংরেজি শেখা খুব সহজ, কাজ খোঁজা, কাজের ইংরেজি জানা খুব সহজ। সো এখন থেকে যদি দেখেন একটা ইংরেজি ওয়ার্ডের পাশে ভি লেখা আছে, তাহলে বুঝে নেবেন এটা কাজ। বলছিলাম মানুষ শুধু কাজ করে না, এরকম না। পৃথিবী, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, দৃশ্যত অদৃশ্যত যা আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে, আল্লাহ যা সৃষ্টি করছে, সবাই কাজ করে। আল্লাহ বিনা এই দ্য হোল ইউনিভার্স ইজ ফাংশনিং অন অ্যাকশন। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডই ফাংশন করতেছে অ্যাকশনস এর উপরে। সূর্য ঘুরে দেখা পৃথিবী বাইচা আছে, পৃথিবী ঘুরে দেখা পৃথিবী, সূর্য আলো দেয় দেখা পৃথিবী টিকা আছে, পৃথিবী ঘুরে দেখে পৃথিবী টিকা আছে, চাঁদ ঘুরে দেখা পৃথিবী টিকা আছে। সো প্রত্যেকের জায়গায় কোনো না কোনো অ্যাকশন পারফর্ম করতেছে, এই জন্যই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড টিকে আছে। সো অল আর অ্যাকশনস অ্যারাউন্ড আস, সব আমাদের চারপাশে অ্যাকশন, কাজ। তো চাঁদ কাজ, সূর্য উঠে, আলো দেয়, অস্ত অস্ত যায়, রাইজ, স্যাড, গিভ দ্য অ্যাকশনস। পৃথিবী ঘুরে, মুভ, কাজ করে, পৃথিবী কাজ করে। এবং মানুষের সৃষ্টি প্রত্যেকটা জিনিস কাজ করে। এই কলমটাও কাজ করে, কলমটার কাজ হচ্ছে রাইট। তো এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যা কিছু দেখেন, সরি আমার কাছে একটা এত বড় ট্যাব, এত বড় সাউন্ড, জীবনে শুনি না। ওকে, সো মানুষের সৃষ্টি প্রত্যেকটা জিনিস কাজ করে। তো আপনি যার চারপাশে যাই দেখেন, হোয়াট এভার ইউ ক্যান সি, আপনি যদি যা দেখেন তাকেই যদি প্রশ্ন করেন, বাবারে তুমি কি কাজ করো, হ্যাঁ লাইট তুমি কি কাজ করো, সে একটা উত্তর দিবে, ভাই আমি আলো দেই, আলো দাও আমার কাজ। হ্যাঁ, আপনি যারে জিজ্ঞেস করেন কথা বলতে পারবে না, কিন্তু মনে মনে একটা উত্তর দিবে। হ্যাঁ, সো আপনি প্রিন্টার তুমি কি কাজ করো, প্রিন্টার বলবে আমি প্রিন্ট করি, প্রিন্ট করা আমার কাজ। তো দেখবেন যে আপনি যাকেই যা কিছু দেখেন, সবাইকে একটা প্রশ্ন করবেন, সবাই দেখবেন কোনো না কোনো কাজের কথা বলবে, সবাই কাজ করে। তো এই যে রাইট, স্যাড, গিভ, মুভ, রাইট, কাজ, দেখবেন ভি লেখা আছে। তো আপনি যদি বলছিলাম ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, সো সবসময় নিজেকে একটা প্রশ্ন করেন কিছুদিন, আমি যে কাজটা করতেছি কাজটা কি, কাজটার ইংরেজিটা কি? দ্যাটস ইট, আপনার এতটুকুই কাজ। কাজের ইংরেজিটা জানার পরে আমাদের 5 আঙ্গুল, 5টা সিচুয়েশন। আমরা এখানে একটু
ফ্ল্যাট একটু কথা আছে, কথাটা হচ্ছে এই যে আমরা বেঁচে থাকার জন্য কাজ করি না, এই পৃথিবীতে টিকে থাকার জন্য সবাই কাজ করি। তো এই কাজগুলো যে করি, এগুলা যে কাজগুলো করি এগুলোকে আবার অন্য মানুষের কাছে বলতে হয়। সো আমরা যে কাজগুলো করি এগুলো অন্যের কাছে বলাই হচ্ছে দ্য বিগেস্ট পার্ট অফ কমিউনিকেশন। কিছু কিছু দেখবেন যে আহ খুব কমন কাজ, আস্তে আস্তে দেখবেন একটু কঠিন কাজ আসছে। হ্যাঁ, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া একটা কাজ। ইভালিউট, মূল্যায়ন করা একটা কাজ। দেখবেন আপনি যত যত রিডিং পড়েন, যত কিছু পড়েন, দেখবেন যে খেলাটা হচ্ছে কাজ বর্ণনা করা। তো তো এই যে কাজ বর্ণনা করাই হচ্ছে দ্য বিগেস্ট পার্ট অফ কমিউনিকেশন, whether it is written, whether it is spoken. So the biggest part of communication is to describing what? Action, verb. কাজ বর্ণনা করা। তো আপনি কাজ খুঁজে পাবেন, কাজের ইংরেজি জানবেন, টেনশন শেষ। তারপরে টেনশনে আমার কাছে 5 আঙ্গুলে, হাতে 5টা আঙ্গুল থাকবে, 5টা সিচুয়েশনস থাকবে। এই কাজটাকে, যে কাজটাকে খুঁজে পাইলাম ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক কাজটাকে আমার লাইফে 5টা সিচুয়েশন আসবে, 5টা সিচুয়েশনে এটাকে 5 রকম ভাবে মানুষের কাছে বলতে পারলেই আই এম মাস্টার ইন সেন্স অফ টেন্স, আই এম মাস্টার ইন, হ্যাঁ, মোরাললেস ইউ ক্যান সে যে আই এম মাস্টার ইন কমিউনিকেশন অ্যাজ ওয়েল। যদি এই 5টা সেন্স যদি পারফেক্টলি যদি আমি ইউজ করতে পারি, আইএলটিএস এ 7। এই 5টা যদি ঠিক করে, সুন্দর করে, পারফেক্টলি ইউজ করতে পারি, এবং ট্রাস্ট মি, সো আই হ্যাভ টু স্পিক ইংলিশ almost every single day, and listen to your teacher who is conducting your IELTS classes. He is speaking English with you, and listen to carefully. আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, they don't we don't go beyond this 5 tenses that much, 5 senses that much. এই 5 আঙ্গুলের বাইরে আমরা খুব যাই না। I don't need to go. সো এই 5টা সিচুয়েশনে কাজটাকে 5 রকম ভাবে মানুষের কাছে বলতে পারলেই ইনাফ। আর যেহেতু এখন অ্যাডভান্স ক্লাসে আমরা জয়েন করছি, যদি কিছু বাড়তি বলা লাগে, এখন পর্যন্ত আমাদের এই 12 ডেজ চ্যালেঞ্জেস পর্যন্ত আনটিল নাও 5টাই যথেষ্ট। আর এখানে যেহেতু আসছি অ্যাডভান্স কথা বলবো, সেখানে দেখবো যে এক্সট্রা 2-1টা সেন্স কিভাবে ব্যবহার করা লাগে। উই উইল লার্ন দেম। সো এনিহাউ, স্পিক, লিসেন, ইট, এগুলা কাজ। আমরা বলছিলাম ডান হাতে আপনাদেরকে উঠাই দিছিলাম ডু, রিমেম্বার, যে বাম হাতে ছিল বি আর ডান হাতে উঠাই দিছিলাম ডু। ডুকে উঠাই দিছিলাম বিকজ হচ্ছে ডু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য অ্যাকশনস ইন দ্য ইংলিশ ওয়ার্ল্ড। ইংলিশ ওয়ার্ল্ডের যত কাজ আছে সবগুলার ফাদার হচ্ছে ডু। ডুকে আমি ডান হাতে উঠাই দিছিলাম বিকজ যত অ্যাকশনস আছে ইংরেজিতে সবার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডু। ডুকে যদি চিনি যাই, বাকিগুলাকে চিনে যাব। ডুকে যদি ব্যবহার করতে পারি 5টা সেন্সে, বাকিগুলাকে ব্যবহার করতে পারবো। এই জন্য ডুকে ডান হাতে দিছিলাম। অনেক কথা বলছিলাম, ওগুলা এখন আর রিপিট করব না। তারপরে আপনাদের সাথে কথা হয়েছিল ডু আলু, পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাই। এই স্লাইড দেখাইছিলাম আপনাদের? হ্যাঁ, দেখাইছি তো, মনে আছে আমার। জি স্যার, দেখাইছিলেন। হ্যাঁ। তো আমরা বলছিলাম যে আলু যেমন ন্যাচারাল ফর্ম হয়, প্রত্যেকটা কাজের এটা ন্যাচারাল ফর্ম থাকে, যেটাকে আমরা V1 বলি বা বেস ফর্ম বলি, V2 থাকে, পাস্ট ফর্ম বলি আমরা, পাস্ট পার্টিসিপল বলি, ডান বলি, আমরা বলি V1, V2, V3। একটা কাজের অবশ্যই এরকম ডিফারেন্ট কয়েকটা ফর্ম থাকবে। তো বলছিলাম এই ফর্মগুলো মুখস্থ রাখতে হবে না, আমরা আমরা এই যে একটা কাজ
সেন্স অনুযায়ী বাংলায় বলছিলাম, যদি বাংলায় যখন আপনি কথা বলেন তাহলে একটু খেয়াল করে দেখবেন। আপনি কখনো কখনো বলেন খাই, কখনো কখনো খাচ্ছি, কখনো কখনো খাইছি, কখনো কখনো খাবো। একটা কাজকে বিভিন্ন সময় চেঞ্জ করে বলেন। নিশ্চয়ই কোনো কারণ আছে, কোন একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য বলি। তো আমাদেরও সেম, কাজ বুঝবো, কাজ খুঁজবো, কাজের ইংরেজি জানবো। ইংরেজি জানার পরে কাজটাকে, হ্যাঁ, 5টা সিচুয়েশনে যখন বর্ণনা করতে যাব, কাজটা এই 5টা সিচুয়েশনে গিয়ে তার চেহারাটা চেঞ্জ করে, রূপটাকে চেঞ্জ করে, যেটাকে আমরা বলি ফর্ম, ডিফারেন্ট ফর্মস। এটাই হলো ডু, ডিড, ডান, ডুইং। দিজ আর দ্য ডিফারেন্ট ফর্মস, সো উই হ্যাভ টু ইউজ দ্যাম অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস। বলছিলাম মনে রাখা খুব সহজ, ফর্মগুলো মনে রাখার জন্য রকেট সায়েন্স জানা লাগবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না। বলছিলাম 1 নাম্বার ফর্ম, 1 নাম্বার আঙ্গুল, 1 নাম্বার ফর্ম। অর্থাৎ আমরা হাতের আঙ্গুলগুলো যদি এদিক দিয়ে গুনি তাহলে এটা 1 নাম্বার, লিটল ফিঙ্গার 1, এদিক দিয়ে গুনলে থাম 1। সো 1 নাম্বার আঙ্গুলের সব সময় ভার্বের 1 নাম্বার ফর্ম রাখবো। এখানেও ডু, এখানেও ডু। রিং ফিঙ্গারে ইং সাউন্ড যোগ করবো, বলছিলাম ডুইং, রিং এ ইং, ডুইং। থার্ড ফিঙ্গার থার্ড ফর্ম ডান, সেকেন্ড ফিঙ্গার সেকেন্ড ফর্ম ডিড, ডু, ডুইং, ডান, ডিড, ডু। বলছিলাম থামে থামে যেহেতু উইল তৈরি করা যায়, থামে থামে উইল, এই জন্য উইল ডু। তারপরে প্রত্যেকটা সামনে আই বসায় দিলাম, আই ডু, প্রথম সেন্স পেয়ে গেলাম আই ডু। দেন আই এম ডুইং, দেন আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। দিস আর দ্য 5 সেন্সেস। একটা কাজকে ঠিক ডুয়ের মতো করে 5টা সিচুয়েশনে 5 রকম ভাবে আমাদেরকে বলতে হবে। কাজটা যদি স্পিক হয়, স্পোকেন, স্পিকিং, বলতে হবে আই স্পিক, আই এম স্পিকিং, আই হ্যাভ স্পোকেন, আই স্পোক, আই উইল স্পিক। কাজটা যদি লিসেন হয়, লিসনিং, লিসেন, লিসেন, তাহলে আমার আহ হাবিব ভাই বলবে, কাজী হাবিব ভাই, ডক্টর হাবিব ভাই। হাবিব আছেন আপনি? মেহেদি মুন্না? হ্যাঁ হ্যাঁ, হাবিব ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি শোনা যাচ্ছে? লিসেন কে পাস্ট টেন্সে বলতে হবে। এই পাঁচটাকে বলতে হবে স্যার? হ্যাঁ। হ্যালো। তো আই আই লিসেন, আই এম লিসনিং, আই হ্যাভ লিসেন, আই লিসেন, আই উইল লিসেন। গুড। সো I listen, I'm listening, I have listened, I listened, I will listen. ওকে, সো এবার রফিকুল মিয়া, ঠিক কে পাস্ট টেন্সে বলতে হবে। Yes, sir. Take. হুম। I take. I taking. আই I আই have টেকিং, take. এই আপনি আই টেকিং কই পেলেন? এম বাদ দিয়ে দেওয়া টেন্ডেন্সি কেন? I take. I am taking. হুম। I have take. আই I হ্যাভ টেক take. কই? টেকে থার্ড ফর্ম বসাইতে হবে না, টেকেন। Token. আই হ্যাভ Taken. জি, টেকেন। I have taken. হ্যাঁ, দেন I have taken. I take. আই আই I will. I took. I took. I took. I will take. আই উইল টেক। গুড। এই যে রবিউল্লাহ, জি স্যার। আপনি বলবেন Taken. হলো Taken. I. ওপেন। ইয়েস স্যার। হ্যাঁ, আই প্লিজ। ওপেন, আই এম ওপেনিং, আই হ্যাভ বিন ওপেনড। আই হ্যাভ বিন ওপেন মানে বানায় বললে হবে নাকি? আই হ্যাভ ওপেন। সরি স্যার। আই হ্যাভ ওপেন, আই ওপেন, আই উইল ওপেন। আরেকবার। আই ওপেন, হুম। আই এম ওপেনিং, গুড। আই হ্যাভ ওপেন। ওপেনড, ইরিস হবে, হ্যাঁ, Yes, sir. ওপেনড। Yes, sir. I open, I will open. গুড। ওকে, রায়হান, ওয়াশ। রায়হান,
রিমেল, রাজিয়া আক্তার, জি স্যার। হ্যাঁ, ওয়াশ, I wash, I am washing, I have washed, I washed, I will wash. I will wash. Good. Thank you very much. So next we got after with I do sense. I do sense. Very simple. কাজটা বুঝবো, কাজের ইংরেজি জানবো, জানার পরে নিজের নাম বসায় দিব, একটা মনের ভাব প্রকাশ হবে, যা আবার হবে, কিছু একটা হবে। পায়ে গেলাম ড্রিঙ্ক, সামনে বসায় দিব আই ড্রিঙ্ক, কিছু একটা বলা হয়ে গেছে। SMS পাঠানোর সময় মনে হইলো আরে পাঠানো তো সেন্ড, সামনে বসায় দিব আই সেন্ড, একটা মনের ভাব প্রকাশ হয়ে গেছে। যে ভাবটাকে আমরা বলি, যে মনের ভাবটা প্রকাশ করলাম, এটাকে আমরা বলি আই ডু সেন্স। সো আমরা আইডোসেন্স কেন ব্যবহার করব পরেও কথা বলতেছি। আমরা যেটা কথা বলছিলাম যে আইডোসেন্সে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে, আই সেন্ড, উই সেন্ড, ইউ সেন্ড, দে সেন্ড, বাট হি হইলে একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হবে, যা সাউন্ড, হি সেন্ডস। শঙ্কর মনে আছে কেন যা সাউন্ড যোগ হবে? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ও না, এস বা ইএস এটার উচ্চারণের জন্য সাউন্ডটা। আমরা এস বাই ইয়েস কখন বলবো? কখন এটা এস বাই ইয়েস এটা বলবো? লিখার সময়, ঠিক আছে। লেখার সময়, হ্যাঁ হ্যাঁ, কারণ বলার সময়। আমরা এই কথা বলবো না, এটা একটা ভুল কথা যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বাই ইয়েস যোগ হয়, এটা সত্য কথা, কিন্তু বলতে হবে লিখার সময়। এই শব্দটা না হইলে কথাটা ভুল। আর বলার সময় আমরা এক্সট্রা দুইটা সাউন্ড যোগ করব। একটা হলো যা সাউন্ড, ভোমরা পোকার ডাকের সাউন্ড, আর হচ্ছে রিক্সার পাংচার সাউন্ড। আমাদেরকে কাজের সাথে, আবার বলতেছি যারা এটা একটু জটিল ছিল, বিষয়টা একটু কঠিন ছিল, বলছি যে আই ডু, ঠিক আছে, তো আমি তো শুধু আমার কাজ বর্ণনা করব না, অন্যের কাজও বর্ণনা করতে হবে। তো আই ডু বললাম, ঠিক আছে, উই ডু বললাম, ঠিক আছে, ইউ ডু বললাম, ঠিক আছে, দে ডু বললাম, ঠিক আছে, কিন্তু যখন হি হবে তখন ওই কাজের সাথে একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হবে, সাউন্ড। লেখার সময় এস বা ইয়ের যোগ করতে হবে, আর বলার সময় একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হবে। সাউন্ড দুইটা হইল সা, স, মানে সা বাংলায় কোনটা যেন জানি না, ইংরেজি এস এর যে সাউন্ডটা হয় সা সাউন্ড, সা মানে হলো রিক্সার পাংচার সাউন্ড, এটা। আর এটা হলো ভোমরা পোকার ডাকের সাউন্ড। তো এই দুইটা সাউন্ডের একটা সাউন্ড যোগ করতে হবে। এস হলো না ইএস হলো, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আমি একটা সাউন্ড যোগ করব। দেখেন এখানে এস আছে, কিন্তু এস এর সাউন্ড যোগ হচ্ছে না, সাউন্ড যোগ হচ্ছে জেড এর সাউন্ড, জেড এর সাউন্ডটা হলো জ, আর এস এর সাউন্ডটা হচ্ছে স। তো শি সেন্স, আরাফ সেন্স, মানহা সেন্স। তো বলছিলাম আমি তুমি ছাড়া একজন হইলে সাউন্ড যোগ হবে, একের অধিক হলে সাউন্ড যোগ হবে না। আবার বলতেছি, আমি তুমি ছাড়া, আই এবং ইউ ছাড়া, আই একজন তারপরও সাউন্ড হচ্ছে না, তো উই একের অধিক সাউন্ড হচ্ছে না, আমি এবং তুমি ছাড়া, এই সংখ্যায় তারা যদি, যে সাবজেক্টগুলো আমরা বলতেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বুঝেন তাহলে খুবই ভালো। আর যদি না বুঝেন তাহলে একটা জিনিস মনে রাখবেন, সিম্পল, যে কাজটা করে সে যদি সংখ্যায় একজন বা একটি হয়, তার সাথে আওয়াজ দিতে হয়। ওই যে এই আমার ছোট বোন মেডিকেলে পড়ে, তো থার্ড ইয়ারে পড়ে আসছে আমার বাসায়, তো আমার বাসার কাছ থেকে বসুন্ধরা সিটি হলো ওয়াকিং ডিস্টেন্স। তো একদিন আহ আম্মা, ও ও বসুন্ধরা সিটিতে যাবে, আম্মাকে বলতেছে, ও আম্মা তখন আমার সাথে থাকে, তো আম্মাকে বলতেছে আম্মা আমি একটু বসুন্ধরা সিটিতে গেলাম। তো আম্মা জিজ্ঞেস করে কিভাবে যাবে, একা যাবি? হ্যাঁ হ্যাঁ একাই যাবো। এই না না,
একা যাইতে হয় না, আরফকে নিয়ে যা, মানে আরফ হলো আমার ছেলে, তো ওর বয়স তখন 3 বছর। তো আমি বলতেছি, আম্মা এই ব্যাপারটা কেমন হইলো, বসুন্ধরা সিটিতে তো 2 দিন পর পরে আগুন লাগে, তুমি যে বডিগার্ড দিচ্ছ, 8 তলা ওঠার পরে যদি আগুন লাগে, তো তো যার বডিগার্ড হিসাবে পাঠাচ্ছ ওরে তো কুলে নিয়ে দৌড়াইতে হবে। আম্মা বলে, বেটা তুই কম বুঝোস বুঝোস না, মেয়ে মানুষ একা যাইতে হয় না, সাথে একটা আওয়াজ দিয়ে দিতে হয়। তো আপনারা এইখানে সাবজেক্ট যদি একজন হয় তার সাথে একটা আওয়াজ দিয়ে দিবেন, এক্সট্রা সাউন্ড, সা অথবা যা সাউন্ড। So he sends, Arab sends, Manha sends. Go, I go, okay, we go, you go, they go, but he goes. ইয়ে যুগ হয়েছে, যা সাউন্ড যুগ হয়েছে, he goes. She goes, Arab goes, Manha goes. Speak, I speak, we speak, you speak, but he, she speaks. সা সাউন্ড যুগ হবে। বলছিলাম কখন সা এন্ড কখন যা, 5টা সাউন্ডের কথা বলছিলাম। একটা কাজ যদি খ, খ, ঠ, থ, ফ, হেল্প, ফ সাউন্ড, স্পিক, খ সাউন্ড, কমেন্ট, ঠ সাউন্ড, বাত, থ সাউন্ড, লাফ, ফ সাউন্ড। অর্থাৎ একটা কাজ যদি এই 5টা সাউন্ডের কোনো একটা দিয়ে শেষ হয়, ফ, খ, ঠ, থ, ফ, বাংলায় মনে রাখা সহজ, পা, কা, টা, থিফ, ফা, খা, ঠা, থা, ফা, থিফ। থিফ লিখতে থ লাগে, ফ লাগে, তো পা কাটা লিখতে প লাগে, ক লাগে, ট লাগে। বাংলার প আর ইংরেজি প এর মধ্যে ডিফারেন্স আছে। সো ফা, ওরা বলে ফা, খা, ঠা, থা, ফা, আমরা বলি প, খ, ঠ, থ, ফ। এই 5টা সাউন্ডে যদি কোনো একটা কাজ শেষ হয়, তাহলে তার সাথে যদি এক্সট্রা সাউন্ড যোগ করা লাগে, সা সাউন্ড যোগ করবো, আর বাকিগুলোর পিছনে যা সাউন্ড, এগুলা বলছি ক্লাসে। লিসেন, 5টা না থাকলেই যা সাউন্ড। আর বলছিলাম কিছু কিছু কাজের পিছনে অলরেডি সা অথবা যা জাতীয় একটা সাউন্ড থাকে, যে কারণে সা অথবা যা আবার যোগ করতে কষ্ট হয়। যেমন আই ইউজ, পিছনে যা সাউন্ড আছে, তো আই ইউজ, হি ইউজ, আবার যা সাউন্ড যোগ করা কষ্ট হয়, এই জন্য মাঝখানে একটা এক্সট্রা দিয়ে দিতে হয়, ইএস, ইউজেস। I use, we use, you use, they use, he uses, she uses, Araf uses, Manha uses. তারপরে আমরা কথা বলছিলাম একটা বড় বাক্য তৈরি করা কিভাবে তৈরি হয়। আমরা একটা সূত্রের কথা বলছিলাম, কে কাজ কাকে কি, কিভাবে, কোথায়, কখন, কেন। আমি তো আই সেন্ড পাইলাম, আই ডু পাইলাম। তারপরে আমরা তো শুধু আই সেন্ড দিয়ে বাক্য তৈরি করি না, আরো বড় বড় মনের ভাব প্রকাশ করতে হয়, আরো তথ্য বসাইতে হয়। সো আমরা তথ্যগুলো বসাই কিভাবে, কিছু প্রশ্ন করার মাধ্যমে। আই সেন্ড কাকে, কাকে তথ্যটা যদি পাই, কাকে তথ্যটা বসাইতে হবে কাজের পরে। আমি আমি দেই, আই গিভ, গিভ কাজটা, আই গিভ কাকে দেই, যদি প্রশ্নের উত্তর থাকে তাহলে এখানে বসাইতে হবে কাজের পরে। আই সেন্ড কাকে, মাই ফাদার, মাই মাদার, হিম, হার, মাই বস, মাই টিচার। তো কে, কাজ, কাকে। দেন আমাকে যদি কি প্রশ্নের উত্তর থাকে, কি পাঠাই, বসাইতে হবে তারপরে। শঙ্কর কিছু বলবেন? আর এই সিরিয়ালটা ঠিক না থাকলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন, ভালো কথা। সিরিয়ালটা মনে রাখা কঠিন। যারা ফাউন্ডেশন লেভেলে আছেন তাদের জন্য সমস্যা, এবং আপনি যেভাবে বলেন এটা মেনটেন করে বলেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি এটা এটা মেনটেন করেই বলেন। আপনি এটা চিন্তা করেন না, চিন্তা করা লাগবে না, ওয়েন ইউ হ্যাভ বিকাম এক্সপার্ট। বাট আপনি যাই বলেন,
এই সিকোয়েন্সই বলেন, যদি সিকোয়েন্সের চেঞ্জ হয়, কারণ এটা দেখানোর কারণ হচ্ছে বাংলার সাথে আমাদের সেন্টেন্স প্যাটার্নে কনফ্লিক্ট হয়। বাংলায়, যেমন বাংলায় আমরা এই সিরিয়ালটা, আমাদের বাংলা আর ইংরেজি সিরিয়ালটা ডিফারেন্ট। দেখেন বাংলায় আমরা কি করি, আমি ভাত খাই, খেয়াল করে দেখেন এই সিরিয়ালে কোথায় আছে আমি, কে, তারপরে কি, তারপরে হলো কাজ। দেখেন আমি ভাত কি, আর হলো পরে হলো কাজ। তো এটা না জানলে সমস্যাটা হইলো আপনার যে এটাকে বলি ইনফ্লুয়েন্স অফ মাদার টাং। ভেরি ইন্টারেস্টিং যে আমরা যখন ইংরেজিতে কথা বলি আমাদের মাতৃভাষার ইনফ্লুয়েন্স বিভিন্নভাবে আমাদেরকে, আহ, আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাই আমাদের মাতৃভাষার আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করে। কারণ আমাদের 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 ব্রেন একটা প্যাটার্ন, গ্রামারের একটা প্যাটার্ন সে অভ্যস্ত। সে দেখবেন আপনারা অনেক সময় বলেন আহ আমার বলা উচিত আহ কি বলে আই ওয়াক স্লোলি, এবার আপনার মাথায় আসবে কি আই স্লোলি ওয়াক। কারণ আমাদের বাংলায় অ্যাডভার্ব আগে বসে অভ্যস্ত আমরা। আমি আস্তে আস্তে হাঁটি বলি, ঠিক আছে, আমি আস্তে আস্তে হাঁটি, এই আস্তে আস্তে হলো অ্যাডভার্ব, এই আস্তে আস্তে বসে হলো ভার্বের আগে বাংলায়, আর ইংরেজিতে বসে ভার্বের পরে। এখন ইংরেজি যখন বলতে যাই তখন কি হয়, মাতৃভাষার ইনফ্লুয়েন্সের কারণে আই স্লোলি ওয়াক আমাদের মন আমাদের চলে আসবে। সো দ্যাটস ওয়াই যারা ইনিশিয়াল স্টেজে আসি তাহলে তারা এটা হারাই গেলে, দিক শূন্য হয়ে গেলে এটা একটু খেয়াল রাখবে যে আমি যদি আহ, এটা একটা টুল, প্রয়োজন হলে ব্যবহার করব, প্রয়োজন না হলে না লাগলে তো ভালো, টুলটা হাতে রাখবো। সো কে, কাজ, কাকে, কি, কিভাবে, কোথায়, কখন, কেন, এটাই যে সব এরকম না। এটা দিয়ে এরা চিন্তা করে মানুষ কথা বলে এরকম না। বা এটা একটা দুইটা এদিক সেদিক হইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটাও না, ঠিক আছে। বাট দিস ইজ আ গাইডলাইন, you will have it with you. If you miss something, আপনার যদি চিন্তা করার সময় লাগে, দরকার লাগে, অ্যানালাইজিং করা লাগে রিডিং পড়ার সময়, হ্যাঁ, আপনাকে আপনি রিডিং পড়ার সময় আপনাকে এটা অনেক হেল্প করবে মিনিংটা ক্রিয়েট করার জন্য। যখন আপনি রিডিং পড়বেন আপনি যখন মিনিং ক্রিয়েট করবেন তখন আপনি সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করতে আপনার সুবিধা হবে। আপনি প্রত্যেকটা সেন্টেন্সে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন এবং এই ইনফরমেশন গুলোর উপর থেকে কোয়েশ্চেন হবে। কে গেছে, কিভাবে গেছে, কোথায় গেছে, কেন গেছে, কি কারণে গেছে, হ্যাঁ। সো এরকম কোয়েশ্চেন্স হবে, সো ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দেম। সো কে, কাজ, কাকে, কি, কিভাবে, কোথায়, কখন, কেন। কি, ড্রেস, কিভাবে, বাই পোস্ট, বাই কুরিয়ার, কোথায় একটা জায়গার ইনফরমেশন আসবে, কখন, এভরি মান্থ, এভরি উইক, কেন, রিজন ব্যাখ্যা করতে হবে, কারণ বলতে হবে। সো এই আপনি কেন বলছি, আপনি যখন কাজ বুঝবেন, কাজ খুঁজবেন, কাজের ইংরেজি জানবেন, জানলেন এই যে আই ড্রিঙ্ক কি, ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, হ্যাঁ। সব কাজের সাথে সব প্রশ্নের উত্তর আসবে না। গো, আই গো, কোথায়, টু মার্কেট, আই গো টু মার্কেট। সো আই রিড কি, বুক, আই রিড দ্য বুক, কখন, এভরি ইভিনিং, আই রিড দ্য বুক এভরি ইভিনিং। আই গেট আপ, কখন, আর্লি ইন দ্য মর্নিং। সো প্রত্যেকটা কাজের সাথে সব তথ্য আসবে না, দুইটা তিনটা চারটা তথ্য দিয়ে আমরা একটা কথা বলি, ঠিক আছে। স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশের সেন্টেন্স গুলো একটু বড় হবে, আর স্পোকেন ইংলিশে সবসময় চেষ্টা করবেন ছোট ছোট সেন্টেন্স বলা, এবং ডোন্ট গো ফর দ্যাট কমপ্লিকেটেড স্ট্রাকচার। স্পোকেনে ছোট ছোট সেন্টেন্স বলবেন। আর হচ্ছে আর আইএলটিএস স্পিকিং এ যদি হয়, দিস ইজ আপনি কি বলে একটু শো অফ এর জন্য একটু কমপ্লেক্স ইউজ করতে পারেন, বাট নর্মাল কমিউনিকেশন ইন এভরিডে লাইফ আমরা সবসময় সবাই স্পোকেন ইংলিশে আমরা ছোট ছোট সেন্টেন্স বলি। তো
এই সূত্রটা আমরা পড়ছিলাম, মনে আছে? আই লার্ন কি ইংলিশ, কোথায়? অ্যাট লার্নিং। কেন? টু গো অ্যাব্রোড। আই লার্ন ইংলিশ অ্যাট লার্নিং। লার্নিং ইজ মাই অর্গানাইজেশন, এটা আমার একটা প্রতিষ্ঠান ছিল, এই জন্য লার্নিং লেখা। সো আই লার্ন ইংলিশ অ্যাট হ্যাসেলফ এডুকেশন টু গো টু গেট আ গুড জব। কেন? উত্তর হলো এটা। আই লার্ন ইংলিশ অ্যাট হ্যাসেলফ এডুকেশন কেন? টু টেক ফর আইএলটিএস এক্সাম। তারপরে আমরা বলছিলাম আই এক্সারসাইজ। আই ডু সেন্স কেন ব্যবহার করব? এটা মনে আছে কিনা? আমাকে একটু ফাস্ট যাইতে হবে, বিকজ আমাদের অনেক লেসন সামনে পড়ে আছে। সো আই ডু সেন্স আমরা কেন ব্যবহার করব? আমরা এটা বলার জন্য যে আই টেক এক্সারসাইজ মানে কি? মানে হচ্ছে আমার মোট কাজের মধ্যে, আমি বেঁচে থাকার জন্য অনেক কাজ করি, এই হাজার শত শত কাজের মধ্যে এক্সারসাইজ করাও একটা কাজ। আই টেক এক্সারসাইজ। এটা গত দিনের কথা না, এটা আগামী দিনের কথা না, এটা এখনকার কথাও না, এটা সব সময়কার কথা। ইট হ্যাপেন্স ইন জেনারেল, সব সময় ঘটে। আই ডু সেন্স দিয়ে আমরা শুধু এতটুকু মনের ভাব প্রকাশ করতে পারি, একটা কাজ আমি বেঁচে থাকার জন্য করি। আর অন্য কেউ একটা কাজ করে কিনা, তার মোট কাজের মধ্যে একটা কাজ আছে কিনা আমরা প্রশ্ন করি, জেনে নেই, যেই সেন্সের মাধ্যমে। দিস ইজ আই ডু সেন্স। আই ডু সেন্সে আমরা আই ডু সেন্স নিয়ে কথা বলছি। আই এম ডুইং সেন্সের কথা বলছি কিভাবে? বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে যতক্ষণ থাকবো আই এম ডুইং সেন্স। বিসমিল্লাহ বলে একটা কাজ শুরু করব, আলহামদুলিল্লাহ বলার আগ পর্যন্ত যতক্ষণ মাঝখানে থাকবো এই সেন্সটা ব্যবহার করব, আই এম ডুইং সেন্স। সো আই এম টিচিং, I'm teaching you English. He is sitting on the chair. You are sitting on the chair. You are learning English. তারপরে বাকি সব তথ্য আগের মতো। I do and I am doing sense এর মধ্যে আমরা পার্থক্য করছিলাম। দেন আমরা কথা বলছি I have done sense নিয়ে। I have done sense এর পড়ার আগে আমরা একটা জিনিস, এটা মনে হয় আগের ক্লাসে বলি নাই, এখন বলে দিচ্ছি, ও মনোযোগ দিয়ে শুনেন। আই হ্যাভ ডান সিন্সে কথা বলার সময় আমাকে যেটা লাগবে, এটা হলো কাজের থার্ড ফর্ম জানা লাগবে। প্লে, প্লেড, প্লেড। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। ওয়াশ, ওয়াশড, ওয়াশড। মুভ, মুভড, মুভড। আমরা ছোটবেলা থেকে এই V2 V3 মুখস্থ করে অভ্যস্ত। কারা কারা মুখস্থ করছেন আমার মতো? কাম কেম কাম, গো অ্যান্ড গন, প্লেট প্লেট প্লেট, রাইট রোড রিটেন, এরকম এরকম চোখ বন্ধ করে মুখস্থ করছিলাম। এবং আমি পঞ্চম শ্রেণীতে যখন পড়ি তখন রাতের বাজে 9টা, অজপাড়া গায়ে শিয়ালের ডাক ব্যাঙের ডাকে চোখ বন্ধ হয়ে আসতেছে। রাতের 9টা মানে মানে তখন 2000, এটা তখন তখন গ্রামে, আমাদের গ্রামে বিদ্যুৎও নাই। সো 9টা মানে হলো আমার দাদার মোটামুটি, হ্যাঁ, ঘুম অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, পাশের ঘরে দাদা ঘুমাচ্ছে, 7টার সময় ঘুমায় গেছে। এখন আমার আম্মা পাশের সামনে টেবিলে বসে আছে। আর বসে বসে আম্মা আবার অ্যাডভান্স 5-এর বার্ষিক পরীক্ষা, 6-এর বই কিনা সেলাই করতেছে, হাতে একটা খবর আর সুই। আমি টেবিলের এই মাথায়, আমার আম্মা হলো আমার পাশে বসে আছে। আমি ঘুমে চোখ ধরে রাখতে পারতেছি না, এরকম। আম্মা লাস্ট টাইমে 3 পাতা ধরাই দিছে, এগুলা পর, কালকে পরীক্ষা আসবে। কি? ও মা, কাম কেম কাম, গো অ্যান্ড গন, প্লেট প্লেট প্লেট। 5টা পড়ি, চোখ বন্ধ হয়ে যায়। আম্মা আবার ধমক দেয়, ওঠ। আবার জাগে, আবার কাম কেম কাম, গো। 5টার পরে আর যাইতেই পারি না কোনোভাবে। যতবার পড়ি সেই 5টাই পড়ি। পরে একবার আম্মা বলে কি, "এই দেখছো সেটা কি?" এরকম ওই যে খাতা সেলানোর ভ্রমর আছে না, দেখছোস কি? আরেকবার যদি ঘুমাস একে চোখ ছিদ্র করে ফেলবো। এবার ভয়ে এরকম চোখ ধরে ধরে পড়তেছি, কাম কিম কাম, গো ওয়ান গান, প্লেট প্লেট প্লেট। আবার কখন যেন ঘুমাই গেছি। আম্মা দিছে, এবার এই ভ্রমণ নিয়ে আসছে, এই দিলাম। আমি আবার লাফ দিয়ে গেটের উপরে পড়ছি, পড়ার পরে ওই ভ্রমর এই দিক দিয়ে চোখের উপর দিয়ে ঢুকছে। এই এতটুকু ঢুকে গেছে, তাই না বের করছে। আম্মা তো এবার, আম্মা নিজে কান্নাকাটি করতেছে,
পরে আম্মা এনে মলম লাগাই দিল, আর ওইগুলো পড়া লাগে নাই, বাইচে গেছিলাম, এবার পড়িই নাই। না পড়ে খুব ভালো কাজ করছি, যারা পড়েন নাই তারা খুব ভালো কাজ করছে। এগুলা মুখস্থ করার বিষয় না, এগুলা বড় হইয়া বুঝলাম এগুলা নিজে নিজে বানাই নেওয়ার বিষয়। তো আমরা আজকে শিখাবো এটা কিভাবে V2 V3 কিভাবে বানাই নিব। তো সহজ, খেয়াল করে দেখেন একটা প্যাটার্ন কি খেয়াল করতেছেন শঙ্কর? এটার মধ্যে এই ভার্বগুলোর মধ্যে একটা প্যাটার্ন খেয়াল করা যাচ্ছে। জি স্যার, ইডি। গুড। আসলে লেখার সময় ইডি, আসলে ব্যাপারটা হচ্ছে একটা ভার্বকে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করার একটাই নিয়ম। নিয়মটা হইলো লেখার সময়, নিয়মটা হইলো যদি ভার্বটার শেষে ই থাকে তাহলে কষ্ট কম, আর ই না থাকলে কষ্ট করে একটা ইডি যোগ করতে হবে। যেমন প্লেই, দেখেন প্লেট, প্লেট। এবং মজার ব্যাপার হচ্ছে V2 কে কপি করে V3 নিচে নিয়ে পেস্ট করে দিবে, একই রকম হবে, এটা নিয়ম। কাজের শেষে একটা ইডি যোগ করে এটাকে সেকেন্ড লেখার সময় ইডি যোগ করে এটাকে সেকেন্ড ফর্ম করতে হবে, ইডি যোগ করে এটাকে থার্ড ফর্ম করতে হবে। আর যদি ই থাকে, যেমন মুভ, মুভের পিছনে ই অলরেডি আছে, এটা কষ্ট করে ইডি যোগ করতে হবে না, শুধু ডি যোগ করলেই হবে, মুভড মুভড। আর কথা বলার সময় যেটা করতে হবে, আপনাকে হয় যোগ করতে হবে একটা ঠ সাউন্ড, আর না হয় যোগ করতে হবে একটা ড সাউন্ড, বাংলা ড। যেমন দেখেন প্লেড, ড সাউন্ড যোগ করছি। ওয়ার্কড, ঠ সাউন্ড যোগ করছি। ওয়ান, একটু পরে আসতেছি। ওয়াশড, একটা ঠ সাউন্ড যোগ করছি। মুভড, একটা ড সাউন্ড যোগ করছি। তার মানে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করার নিয়ম হইল লেখার সময় এইটাই একমাত্র নিয়ম। ভার্বটা শেষে একটা ইডি যোগ করে সেকেন্ড ফর্ম, ইডি যোগ করে থার্ড ফর্ম। বলার সময় একটা ঠ অথবা ড সাউন্ড যোগ করতে হবে। আর ঠ এবং ড সাউন্ড যোগ করতে যদি কষ্ট হয় তাহলে ইড, ড সাউন্ড যোগ করতে হবে কিন্তু একটা ইড যোগ করতে হবে। যেমন ওয়ান্টেড, ওয়ান্ট, এটা ঠ সাউন্ড অলরেডি আছে, আবার যোগ করা কষ্ট হবে, এই জন্য একটা ইড সাউন্ড যোগ করতে হবে, ওয়ান্টেড। এইটা হলো একটা V2 V3 করার নিয়ম। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ডু বেটা ফাদার, সকল কাজের ফাদার হচ্ছে ডু, ডু বেটাই তো নিয়ম মানে নাই, ডুড ডুড হয় নাই স্যার, ডু ডুড ডুড কত সুন্দর হইতো, গো গৌড গৌড কত ভালো লাগতো। এই বেয়াদব গুলা এই নিয়ম মানে না কেন? এই বেয়াদব গুলাকে শিখতে হবে আলাদা। এই নিয়ম যারা মানে তারা হচ্ছে রেগুলার, তাদেরকে বলা হয় রেগুলার অ্যাকশন, রেগুলার ভার্ব। যারা নিয়ম মানে, নিয়মটা কি? ইডি যোগ করে সেকেন্ড ফর্ম, ইডি যোগ করে থার্ড ফর্ম, ঠ অথবা ড সাউন্ড যোগ করতে হবে, না হয় ইট সাউন্ড যোগ করতে হবে। ব্যাপার হচ্ছে বেটা ডু বেটাই নিজেই নিয়ম মানে নাই, ডু ডিড ডান, নিয়ম মানে নাই। কাম কামড কামড হয় নাই, কাম কেম কাম। বাই বাইট বাইট হয় নাই, বাই বট বট। রিড রিডিড রিডিড হয় নাই, রিড রেড রেড। গো গৌড গৌড হয় নাই, গো ওয়েন গান। যেখানে নিয়ম থাকে সেখানে অনিয়ম থাকে, যেখানে রেগুলার থাকে সেখানে ইরেগুলার থাকে, এটাই জাগতিক নিয়ম। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে। তো যারা ওই যে নিয়মটা মানে না তাদেরকে বলা হয় ইরেগুলার। এই ইরেগুলার গুলাকেই মুখস্থ করতে হবে। ইরেগুলার সারা পৃথিবীতে যা থাকবে সবাই রেগুলার, ওই নিয়ম মেনে চলে। তাহলে এবার রবিউল আপনি বলেন, রবিউল্লাহ, ইরেগুলার স্যার ভার্ব, এই যে ইরেগুলার ভার্বের সংখ্যা কেমন হওয়া উচিত, কয়টা হওয়া উচিত?
কয়টা হইলে আপনার কষ্ট হবে না, মুখস্থ করে ফেলতে পারবেন একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে? কম হইলে তো আর মুখস্থ করে ফেলতে পারবো না। হ্যাঁ, সংখ্যা একটু কম হইলে স্যার মুখস্থ করে ফেলতে না পারবো আপনি স্যার। এটা অনুমান করে বলেন কয়টা হইলে আপনার ভালো হয়। কালকে স্যার দুই আপনি বলেন না স্যার, কয়টা শিখতে হবে স্যার? 500 দিলে 2 দিনে পারবেন? 500 হইলে? স্যার 500 হইলে 5 দিন লাগবে স্যার। দুঃখিত, 500 নাই, 400 নাই, 300 নাই, 200 নাই। সারা পৃথিবী খুঁজলে হবে হইলো 150টা ইরেগুলার ভার্ব, যেগুলোকে মুখস্থ করতে হবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে 150টার মধ্যে কমিউনিকেটিভ ইংলিশে কাজে লাগে মাত্র 100টা। তাহলে আমি সারা জীবনে মুখস্থ করা দরকার এই 100টা। এই 100টা ছাড়া দুনিয়াতে যা থাকবে সবাই হচ্ছে রেগুলার। খালি ইডি সাউন্ড, লেখার সময় ইডি আর বলার সময় ড অথবা ইট সাউন্ড যোগ করব। এখন প্রশ্ন হইতে পারে স্যার 100টা পাবো কই? আমি অলরেডি আপনাদের ক্লাসরুমে এই 100টা না, এই লিস্ট আমি দিয়ে দিছি, লিস্ট অফ ইরেগুলার ভার্ব, যেটা আপনারা পড়তে হবে, আগামী ক্লাসে আমি ধরবো। এবং ইন্টারেস্টিংলি আরো মজার ব্যাপার হচ্ছে এই 100টা ইরেগুলার ভার্বের মধ্যে আপনি যে কমপক্ষে 90টা জানেন, এই ব্যাপারে আপনার সন্দেহ থাকতে পারে, আমার কোনো সন্দেহ নাই। পলি, ইনশাআল্লাহ স্যার। পলি কিছু বলবেন? ডু ইউ ওয়ান্ট টু টেল এনিথিং? পলি, আচ্ছা। কারণ দেখেন এখানে যে 5টা লিখছি, কে জানতেন না এই 5টা? একজন হাত উঠান। তাহলে আর আর কয়টা থাকে? শঙ্কর, এই 5টা তো বাদ, আর কয়টা থাকবে? আর মনে হয় 95টা নাকি? 95টা 95টা থাকবে। স্যার। 95, আচ্ছা, এর মধ্যে দেখেন পুট, ফুট আর তিনটা কয়টা একটা থাকে? আর মাত্র 94টা থাকে। বা পরে আসেন কাঠ, কাট। এই যে আর মাত্র 93টা থাকে। এইভাবে যদি বাদ দিতে থাকি তাহলে দেখা যাবে সবই বাদ হয়ে গেছে, আপনি জানতেন, কিন্তু আপনি জানতেন না যে আপনি এগুলা জানতেন। হ্যাঁ, রাইট। মনে হইতো যে অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, কিন্তু আমার স্যার অনেক হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে যাদের এই সমস্যা আছে, V2 V3 তে সমস্যা আছে, তাদের আই হ্যাভ ডান সেন্স আইডিড সেন্সে কথা বলতে কষ্ট হবে, সমস্যা হবে। এই যে টু ক্যান হয়ে যাবে আমাদের ইয়ার মতো, এই যে আমাদের মালয়েশিয়া সিঙ্গাপুরের ভাইয়ের মতো, এই যে চেঞ্জ হয়ে যাবে। তো যাদের প্রবলেম আছে, জি, স্যার, where have you sent the list of irregular verb? গ্রুপ, I didn't find it. In WhatsApp group, না আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু দিব না তো। Facebook ক্লাসরুম, group? ক্লাসরুম, গুগল ক্লাসরুম। Oh, ক্লাসরুমে দিয়ে দিছি স্যার স্যার। Sorry, I forgot স্যার about. গুগল ক্লাসরুমের সাথে তো আমি জয়েন নাই। হ্যাঁ, আমরা লাস্টে কথা বলবো গুগল ক্লাসরুম নিয়ে। ক্লাসরুমে অলরেডি ক্লাসটা অর্গানাইজ করে দেওয়া আছে, ওইখানে একটা কুইজ দেওয়া আছে, কুইজটা অ্যাটেন্ড করতে হবে। তারপরে হলো আজকের ক্লাসটা ওই লেসন 1-এ আপলোড হবে, ক্লাস থাকবে, ম্যাটেরিয়াল থাকবে। আপনি না বুঝলে আবার দেখবেন, কনফার্ম করতে হবে। আর আমি একটু ফাস্ট যাচ্ছি বিকজ এটা কিন্তু মানে 10 দিনের ক্লাস পড়াচ্ছি একদিনে, কারণ এগুলো আমরা কথা বলছি অলরেডি, এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। যাদের একটু সমস্যা হবে, আহ, আছেন 2-1 জন আমি জানি, যাদের একটু কষ্ট হবে বুঝতে, তারা আমাকে পার্সোনালি কল দিবেন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যা বুঝলাম, পলি আপনি বলেন তো রেগুলার ভার্ব কোনগুলা? ডু, গো, এই রিড। রেগুলার। ক্লাসে রেগুলার স্টুডেন্ট বেশি থাকে না ইরেগুলার স্টুডেন্ট বেশি থাকে, বলেন তো? রেগুলার যেমন স্টুডেন্ট স্যার। word যেগুলির মধ্যে স্যার বলছেন যে ইডি যোগ করা যায় ওইগুলি রেগুলার, রেগুলার ভার্ব। হ্যাঁ, গুড। করা যায় না, করতে হবে, করে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম করতে হবে, তারা হচ্ছে রেগুলার। আর যাদের এই নিয়ম মানে না তারা হচ্ছে ইরেগুলার। তাহলে পলি মুখস্থ করতে হবে কোনগুলা? ইরেগুলার গুলা ইরেগুলার কয়টা বলছি আছে?
স্যার 150টা আছে, কিন্তু স্যার 100টার মতন করলে হয়ে যাবে। হয়ে যাবে। কোথায় আছে এগুলা? স্যার ওই যে আপনি স্যার বুকে তো ছিল, কিন্তু আপনি বলছেন যে আপনার ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে ও দেওয়া আছে। আচ্ছা, এই বইয়ের মধ্যেও আছে, হ্যাঁ ভুলে গেছি, এটার মধ্যেও আছে মনে হয় না? হ্যাঁ স্যার আছে। আছে? তাহলে জি তো স্যার। খুবই ভালো কথা। কারণ এই বইয়ে আমার কন্ট্রিবিউশন আছে, তো এই জন্য আমার সাথে এটার মিল আছে, বুঝছেন? হোয়াট ইজ দ্য পেজ নাম্বার? আমি জানি না, এটা আমার জানা নাই পেজ নাম্বার। আর ওখানে ক্লাসরুমে তো সুন্দর করে দেওয়া আছে। এটা ক্লাস কোথায় এটার মধ্যে? আমি জানি না এটা কোথায় দেওয়া আছে, আমার মনে নেই। খুঁজে নিয়ে না, না হলে সমস্যা নেই, আমার ক্লাসরুমে তো দিয়ে দিছি আমি। আচ্ছা নেক্সট, আসেন নেক্সটে যাই। আই হ্যাভ ডান সেন্স আমরা কখন ব্যবহার করব? আলহামদুলিল্লাহ বলে একটা কাজ শেষ করার পরে, ভাত খাওয়ার পরে, মুখ মোছার পরে। হি ইজ ক্লিনিং হিজ শুজ, চকচক করতেছে, সে বলতেছে আই হ্যাভ ক্লিন মাই শুজ। বলছিলাম আই ডু জেনারেল, আই এম ডুইং বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝখানে, আলহামদুলিল্লাহ বলার পরে আই হ্যাভ ডান। হি হ্যাজ ক্লিনড হিজ শুজ, হি হ্যাজ ওয়াশড হিজ কার, শি হ্যাজ ক্লোজ দ্য ডোর, আই হ্যাভ বট দ্য বুক। কে, কাজ, কাকে, কি, কিভাবে, কোথায়, কখন, কেন, এগুলা সেম থাকবে। তাহলে আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান। আই ডু হলো জেনারেল, আই এম ডুইং মাঝখানে, আই হ্যাভ ডান আলহামদুলিল্লাহ শেষ। নেক্সট আমরা আইডিড সেন্স নিয়ে কথা বলছিলাম, আইডিড সেন্সে এই সময় নিয়ে ডিটেলস কথা বলছিলাম। সময় কি? আমরা বলছিলাম সময় তিন ধরনের, জীবিত, মৃত এবং আগত। ইংরেজিতে বলে প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম। আইডিড সেন্স এবং আই হ্যাভ ডান সেন্স উস্তাদ হইতে হলে V2 V3 ফর্ম জানা লাগবে। আই হ্যাভ ডান সেন্স এবং আইডিড সেন্স উস্তাদ হইতে হইলে সময় সম্পর্কে ধারণা থাকতে হবে। সময়ের ধারণাটা কি? সময়ের ধারণা হচ্ছে সময় তিন ধরনের, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম। টুডে, টুমরো, ইয়েস্টারডে, দিস আর দ্য ইউনিট অফ টাইম, সময়ের একক, পরিমাপক। মিনিট, আওয়ার, সেকেন্ড, দিস আর দ্য প্যারামিটার অফ মেজারিং টাইম। মানুষের জীবন, মাই লাইফ ইজ আ টাইম। সময়ের ইউনিট গুলা আর মানুষের জীবনের মধ্যে অদ্ভুত মিল বলছিলাম, যে সময়ের ইউনিট গুলা টুডে, যেমন জন্মগ্রহণ হয়েছে গতদিন গত রাতের 12টায়, এখন তার বৃদ্ধকাল রাত 11টা বাজে, সোয়া 11টা বাজে, টুডের এখন বৃদ্ধকাল। এই জন 12:15 বাজবে আইসিইউতে চলে যাবে, তারপরে 11টা 59 মিনিট 59 সেকেন্ডে টুডে মারা যাবে। যখনই মারা যাবে তার নাম হয়ে যাবে ইয়েস্টারডে। সো ইয়েস্টারডে ইজ আ পাস্ট টাইম, টুমরো ইজ আ ফিউচার টাইম, আসে নাই এখনো। টুডেকে আবার আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করি, মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট। টুডে পুরো পাস্ট হওয়ার আগে দেখেন, এখন আমরা যেই পজিশনে আছি, নাও ইট ইজ 14 মিনিট পাস্ট 11, মানে 11টা 14 বাজে। এখন এখন দাঁড়ায় টুডে জীবিত টাইম, বা টুডেজ মর্নিং, বা দিস মর্নিং মানে আজকের সকাল। সো দিস মর্নিং ইজ আ ফার্স্ট টাইম, দিস আফটারনুন ইজ আ ফার্স্ট টাইম, দিস ইভিনিং ইজ প্রেজেন্ট টাইম। সো বাট ওভারঅল টুডে প্রেজেন্ট টাইম, বাট টুডেজ মর্নিং পাস্ট টাইম। টুডে আফটারনুন 5টা, ইভিনিং 5টা, নাইট 5টা হয়, তারপরে ইয়েস্টারডে হয়ে যায়, আরেকটা টুডে থাকে, আবার টুমোরো এসে হাজির হয়। এভাবে আমরা একটা দিন পার করে যাচ্ছি। এগো ইজ এ সিম্বল অফ পাস্ট টাইম বলছিলাম, এগো শব্দটা থাকা মানেই পাস্ট টাইম। বলছিলাম ঘড়ি থেকে বলা, কথা বলার আগের, ঘড়ি থেকে বলা, কথা বলার আগের। এখন যখন আমরা কথা বলতেছি 11টা 14 মিনিটে, তাহলে এক কথা বলার আগের ঘড়ি থেকে 11টা 13 মিনিট এখন পাস্ট টাইম। ঘড়ি থেকে যে কোনো টাইম, কথা বলার আগের যে কোনো টাইম, ঘড়ি থেকে বলা পাস্ট টাইম। তারপরে বলছিলাম আইডিড সেন্স আমরা কেন ব্যবহার করব? বলছিলাম আলহামদুলিল্লাহ বলে কাজটা শেষ করার পরে I have got two options.
I can use either I have done or I did sense. আমি I have done ও বলতে পারি, I did ও বলতে পারি. Uh, this is my wish because there is no difference between I have done sense and I did sense logically in terms of meaning. মিনিংগত ব্যাপারে মিনিং এর দিক দিয়ে আই হ্যাভ ডান এন্ড আই ডিড সেন্স এর মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ দুইটা দিয়েই আমরা একটা শেষ হয়ে যাওয়া কাজ গণনা করি। জুতাগুলো পরিষ্কার করার পরে সে বলতে পারে, আমরা বলতে পারি হি হ্যাজ ক্লিনড হিজ শুজ, আমরা বলতে পারি হি ক্লিনড হিজ শুজ। গাড়িটা পরিষ্কার করার পরে আলহামদুলিল্লাহ বলার পরে আমরা বলতে পারি হি হ্যাজ ওয়াশড হিজ কার, আমরা বলতে পারি হি ওয়াশড হিজ কার। দরজাটা বন্ধ করার পরে উই ক্যান সে শি হ্যাজ ক্লোজ দ্য ডোর অর উই ক্যান সে শি ক্লোজ দ্য ডোর। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই হ্যাভ ডান এন্ড আই ডিড সেন্স? পার্থক্য কি, কেন দুইটা লাগবে? বলছিলাম একটা শেষ করে ফেলা কাজ বর্ণনা করতে গিয়ে যদি কোনো কারণে কোনো মৃত বা পাস্ট টাইম উল্লেখ করতে হয় তাহলে আই ডিড সেন্স বাধ্যতামূলক হয়। একটা কাজ শেষ করে ফেলছি, এখন এটা বলতে চাচ্ছি, কিন্তু কোনো কারণে কোনো মৃত টাইম বলা লাগতেছে, ফর এক্সাম্পল, তখন আমাকে আই ডিড সেন্সই ব্যবহার করতে হবে, নট আই হ্যাভ ডান। সি, I have played cricket with my friends, no problem. Today, I have played cricket with my friends today, no problem. I have played cricket with my friends this week, no problem. In this month, no problem. But if we say yesterday, the sentence is incorrect because I have played cricket with my friends. এটার সাথে আমরা যেহেতু মৃত টাইম চলে আসছে yesterday, তাহলে আমরা এটা আর বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে I played cricket with my friends yesterday. So I have done and I did sense এর মধ্যে একটাই পার্থক্য ছিল, কাজটা শেষ। মানে শেষ কাজটা বর্ণনা করতে গিয়ে যদি কোনো কারণে if we need to mention any past time, কোনো মৃত টাইম উল্লেখ করতে হয়, then I did sense বাধ্যতামূলক ইউজ করতে হবে। লাস্ট উইক বলতে পারি, লাস্ট ইয়ার বলতে পারি, 3 days ago, নো প্রবলেম। সো আই হ্যাভ ডান সেন্স নিয়ে আমাদের কথা ছিল এই। আই উইল ডু সেন্স নিয়ে কথা বলছিলাম, দ্যাট ইজ ভবিষ্যতে কথা বলার সময় আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব, আমরা 3টা ধাপে কাজটা করতে হয়। প্রথমে কাজটা করার জন্য নিয়ত করতে হয়, তারপর কাজটা করার জন্য প্ল্যান করতে হয়, কাজটা করার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সবার মনে থাকার কথা। তো আমরা যখন ভবিষ্যতে নিয়ত পর্যায়ে থাকবো, কাজটা নিয়ত করছি করার জন্য, হ্যাঁ আই উইল গো হোম টুমরো, নিয়ত করছি, কাজটা ধরার আগ পর্যন্ত আই উইল ডু সেন্স। ধরে ফেললে আই এম ডুইং সেন্স, বিসমিল্লাহ বলে যখন ধরে ফেলবো তখন আই উইল ডু সেন্স। ভবিষ্যতে কোনো কাজ করব, নিয়ত করলাম, উইল মানে নিয়ত, উইল মানে ইন্টেনশন, উইল মানে হাত পুলিশ বক্স। হ্যাঁ, ওই পাশে আবার আরেকটা পুলিশের ইয়ে আছে না, হেডকোয়ার্টার। উইল হলো ইচ্ছা। আমরা এটা নিয়ে কথা বলছিলাম, পরে আমরা একটা ক্লাসে উইল ভার্সেস বি গোয়িং টু নিয়ে কথা বলছি, এটাও আমরা আবার একটু সামারি করব নেক্সট আমাদের ক্লাসে, হালকা সামারি থাকবে। তো যে কাজগুলো করার জন্য আমরা নিয়ত করছি কিন্তু এখনো কাজটা শুরু করি না, এই কাজগুলো বর্ণনা করতে আই উইল ডু সেন্স ব্যবহার করবো। আই উইল বাই দ্য বুক, ওইটা কিনবো, নিয়ত। টুমরো, আইল আইল বাই দ্য বুক টুমরো। উইল না বলে স্পোকেন ইংলিশে আইল বলি, I'll go to India next month. I'll watch a movie tonight. This is ফাইভ ফিঙ্গার নিয়ে আমাদের মোটামুটি কথা ছিল। নেক্সট আমরা আজকের ক্লাসটা একটু ফাস্ট হচ্ছে বিকজ আমাদের জানা জিনিস তো এই জন্য। আজকে এখন যেটা বলবো এটা হলো গুরুত্বপূর্ণ কথা, নতুন কথা, কেউ শুনেন নাই। So now, some tricky things regarding I have done since. তাহলে আমাকে একটু সামারাইজ করেন তো, এই
রোজিনা আক্তার, রোজিনা আক্তার, রাজিয়া আক্তার। জি স্যার। রাজিয়া, পাঁচটা সেন্স কি কি? স্যার ডু ইট, হ্যাঁ, ডান। আই ডু, I do, I am doing, I have done, I did, will do. আই উইল ডু। বলেন তো, আই হ্যাভ ডান এন্ড আই ডিড সেন্সের মধ্যে পার্থক্য কি? কখন আই হ্যাভ ডান সেন্স ব্যবহার করবো আর কখন আই ডিড? স্যার এই দুইটা আমি কম বুঝছি। কেন? স্যার আমাকে আবার দেখতে হবে এগুলা। কে বুঝছে? কার মনে আছে? স্যার আমার মনে আছে। স্যার মেবি সাথে সাথে শেষ করলে আই হ্যাভ ডান, আর অনেক আগে শেষ করলে আই ডিড। রবিউল, স্যার এই কথা স্যার স্যার জি আমার স্যার। মনে আছে। স্যার কোনো কাজ শুরু করে আলহামদুলিল্লাহ বললাম তো আই হ্যাভ ডান। আর পূর্বে কোনো টাইম মেনশন করা আছে, কাজটা শেষ হয়ে গেছে, মানে পূর্বে টাইম মেনশন আছে, ওটা হলো আই ডিড। মেনশন করা আছে মানে কি? আমি যখন মেনশন বলবো না, আমি যখন মেনশন করবো, মেনশন করা আছে জি, মানে, মেনশন করবো স্যার, হ্যাঁ, তখন তখন আই ডিড। মেহেদি মুন্না বলবেন কিছু? আমি বলছি যে দের ইজ নো ডিফারেন্স বিটুইন আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্স। কেন বলছি কথাটা বলেন তো? কজ দুইটাই শেষ হয়ে যাওয়া কাজকে বর্ণনা করে। গুড। দুইটাই আমরা একটা শেষ হয়ে যাওয়া কাজকে বর্ণনা করার জন্য ব্যবহার করব। এই জন্য বলছিলাম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্স ইন টার্মস অফ মিনিং। আমি যে মিনিং প্রকাশ করতে চাচ্ছি, এই মিনিং এ আসলে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হলো স্ট্রাকচারগত। তো আহ, যদি পাস্ট টাইম উল্লেখ করি আমি, আমার নেসেসারি টু মেনশন পাস্ট টাইম, তাহলে আই ডিড সেন্স ব্যবহার করা যাবে না। সরি, আই হ্যাভ ডান সেন্স ব্যবহার করা যাবে না। পাস্ট টাইমের সাথে আই হ্যাভ ডান যাবে না। So 1971, Bangladesh became independent. So in 2025, in 2024, I visited India. So yesterday, I bought a book. I did sense. But here is the thing that I didn't discuss these issues in 12 days challenges. These are the new thing. Some tricky things regarding I have dances. I have dances ব্যবহার করার সময় কিছু ভেজাইল্লা জিনিস আছে। এই ভেজাইল্লা জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই। নাম্বার ওয়ান, একজন পড়েন জোরে জোরে, কি লেখা আছে? জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি। ভেরি গুড। এই প্রত্যেকটাই টাইম ইন্ডিকেটর। আমাকে একটু বলেন তো, এগুলা কোন টাইমকে রিপ্রেজেন্ট করে? জাস্ট কি পাস্ট টাইম? প্রেজেন্ট টাইমকে স্যার রিপ্রেজেন্ট করে। অলরেডি কি প্রেজেন্ট টাইম? স্যার অলরেডি করে ফেলছি ওরকমটা বোঝায় না, যেটা আমি প্রেজেন্টের মধ্যেই আছি। ইয়েট, রিসেন্টলি, লেটলি। খেয়াল করে দেখেন, এই ওয়ার্ডগুলো দিয়ে জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই প্রত্যেকটা দিয়েই কোনো একটা টাইমকে ইন্ডিকেট করা হয়। এমন একটা টাইমকে ইন্ডিকেট করা হয়, সামটাইম কনফিউজিং কিছু কিছু জায়গায়, বাট এই প্রত্যেকটা টাইমই হচ্ছে প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে, প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে। এবং এই ইন্ডিকেটর গুলার সাথে আমরা সাধারণত আই হ্যাভ ডান সেন্স ব্যবহার করি। জাস্ট হইলো ওই মুহূর্তটা, এক্স্যাক্টলি যেই মুহূর্তটাতে আমরা আলহামদুলিল্লাহ বলি। সো আলহামদুলিল্লাহ পয়েন্ট যেটা, অর্থাৎ আমি এটা কাজ, আই এম ডুইং, 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 আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান। আলহামদুলিল্লাহ শব্দটা উঠাইয়া বলতে পারি জাস্ট আই হ্যাভ ডান।
যে এক্সাক্ট আলহামদুলিল্লাহ পয়েন্টটা, যেই পয়েন্টটাতে আমরা কাজটা শেষ করে ফেলি, ওই পয়েন্টটা হলো জাস্ট পয়েন্ট। সো এই জাস্টের সাথে আই হ্যাভ ডান সেন্স ইউজ করি। হি হ্যাড জাস্ট বট আ কার, তাহলে আপনি আমাকে বলেন তো পলি, হি হ্যাড জাস্ট আ কার, আমাকে বলেন তো গাড়ির চাবি কার কাছে? স্যার সেন্টেন্সটা একটু আবার বলেন। এই যে লেখা আছে স্ক্রিনের মধ্যে, হি হ্যাড জাস্ট বট আ কার। তা সে একটি গাড়ি কিনেছে। জানি না বাংলা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গাড়ির চাবি কার কাছে এখন? স্যার যে কিনছে তার কাছে আছে। টাকা কার কাছে? টাকা হচ্ছে যে সেল করছে সেলারের কাছে। চলে গেছে। সো যেই মুহূর্তটাতে এই যে হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছি, যেই কাজটা ডান, তখন আমরা বুঝি আলহামদুলিল্লাহ পয়েন্টে আমরা আলহামদুলিল্লাহ না বলে আমরা ইংরেজিতে বলি জাস্ট। হি হ্যাজ জাস্ট বট আ কার, হি হ্যাজ আলহামদুলিল্লাহ বট আ কার, আলহামদুলিল্লাহ হি হ্যাজ বট আ কার, আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান দিস, জাস্ট আই হ্যাভ ডান দিস। হ্যাঁ, মানে ঠিক যেই পয়েন্টে এসে আমরা মানে কাজটা শেষ করি, জাস্ট পয়েন্ট। সো জাস্ট উই ক্যান ইউজ এট দ্য ভেরি বিগিনিং। অলরেডি, অলরেডি মানে কি? She has already visited Taj Mahal 5 times. স্যার মানে যেটা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, সময় শেষ, এটা। ইতোমধ্যে হয়ে গেছে এরকম কিছু। হুম, স্যার ইতোমধ্যে হয়ে গেছে এরকম কিছু বোঝায়। ইতিমধ্যের বাংলা, ইতিমধ্যে অলরেডি মানে ইতিমধ্যে নাকি? এই ইতিমধ্যের বাংলা কি? স্যার এটাই তো বাংলা। সব ইতিমধ্যের ওটা বাংলা থাকা উচিত। এটা আমি ইতিমধ্যে যে যেটা আর বাকি নাই, যেটা আর বাকি নাই মানে হয়ে গেছে। আচ্ছা গুড, সিচুয়েশনটা বুঝি। আমরা কখন অলরেডি ব্যবহার করব? কেন অলরেডি ব্যবহার করব? আই হ্যাভ ডান সেন্স কেন অলরেডি লাগবে? খেয়াল করেন, আমরা দুই বন্ধু ওই তাজমহলের সামনে দাঁড়ায় আছি আর কি। তো আমি আমার বন্ধু, তো আমার বন্ধু আবার এই মেয়েটাকে চিনে, আমি চিনি না। তো আমাদের সামনেই সে পোস্ট টোস্ট দিয়ে এরকম তেরা বেঁকা হয়ে ছবি উঠাচ্ছে। তো আমি বলতেছি, দেখ, এই মেয়ে মনে হয় জীবনে তাজমহল দেখে নাই। এখন আমার বন্ধু বলতেছে, ও বেটা, she has visited Taj Mahal, she has already visited Taj Mahal 5 times. খেয়াল করে দেখেন, ব্যাপারটা হইলো একটা ঘটনা, একটা কাজ আমি যেই টাইমে এক্সপেক্ট করতেছি হবে, তার আগেই ঘটে গেছে, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে এক্সপেকটেশনের আগে। কথা বুঝিয়েন, শি হ্যাজ অলরেডি, আমি বল এটা এটা হলো ডিপেন্ড অন দ্য এক্সপেকটেশন। আমি এক্সপেক্ট করতেছি সে জীবনে তাজমহল দেখে নাই, আমার এক্সপেকটেশন। তার তার ভাবসাব দেখে যেমন ছবি উঠাচ্ছে এরকম এরকম, তা আমরা বলি না, "ও দেখো দেখো, ও মানে জীবনে তাজমহল দেখে নাই।" আর এক্সপেকটেশন হচ্ছে ও জীবনে তাজমহলই দেখে নাই। আমার বন্ধু বলতেছে, বেটা না, তুই যে এক্সপেকটেশন করতেছস এটা ভুল, তোর এক্সপেকটেশন ভুল। এই ঘটনা ওর আগে 5 বার ঘটে গেছে। শি হ্যাজ ভিজিটেড তাজমহল 5 টাইমস। আমার সাথে শঙ্করের দেখা, শঙ্কর বলতেছে, স্যার আপনি তো আমার অফিসের সামনে দিয়ে যাচ্ছেন, এই 2টা বাজে, স্যার চলেন লাঞ্চ খাই, স্যার লাঞ্চ করে যান। তো ওর এক্সপেকটেশন কি, এই 2টা বাজে, স্যারের রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, আমি তো লাঞ্চ খাই না, স্যার মনে হয় লাঞ্চ খাই নাই। এই জন্য সে বলছে, স্যার চলেন, স্যার এদিকে যাচ্ছেন, চলেন স্যার একসাথে লাঞ্চ খাই। আমি শঙ্করের এক্সপেকটেশন হচ্ছে 2টা বাজে, স্যার এখনো লাঞ্চ খায় না, এই জন্য আমাকে অফার করতেছে। আর আমি বলতেছি, শঙ্কর সরি, আই হ্যাভ অলরেডি টেকেন লাঞ্চ। ঘটনা ঘটে গেছে শঙ্করের এক্সপেকটেশনের আগেই। অলরেডি, অলরেডি বাংলা কি আমি জানি না,
মানে ঘটনাটা এই জন্য ইতিমধ্যে ঘটে গেছে, মানে ঘটনাটা এক্সপেকটেশনের আগে ঘটে গেছে। যদি ইফ সামথিং হ্যাপেন্ড, if something has happened or if something has been done before the expectation, then we use already. আমি অল্প বয়সী একজনকে দেখে বলতেছি এসএসসি পরীক্ষা কবে দিবা? হ্যাঁ, স্যার বলছে স্যার আই হ্যাভ অলরেডি পাস এসএসসি এক্সামিনেশন। মানে আমি তারা দেখে মনে হচ্ছে যে ও এসএসসি পরীক্ষাই দেয় নাই। সে আমার বলতেছি স্যার কি বললেন কথাটা স্যার, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড এইচএসসি এক্সামিনেশন। আমার এক্সপেকটেশনের আগে ঘটে গেছে। আচ্ছা দেখেন, আমি অ্যাসাইনমেন্ট দিছি আপনাকে, আমি একটা কুইজ দিছি, আমি বললাম যে ডেডলাইন হচ্ছে রাতে, আগামী দিন রাতের 12টায়। আচ্ছা, তো সকালবেলা 8টা 9টার সময় আমি গ্রুপে এসএমএস দিছি, মনে আছে তো রাতের 12টায় কিন্তু ডেডলাইন। আমার এক্সপেকটেশন হচ্ছে একজনও অ্যাসাইনমেন্ট দেওয়া থাক দূরের কথা, মাত্র সকাল 8টা বাজে। ও তো এই যে রাতের 12টা অলস, এগুলো এগুলো দিবে রাতের 12টায় দিবে, স্টুডেন্ট আমার মতোই তো। এর মধ্যে একজন বলতেছে স্যার আই হ্যাভ অলরেডি সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। মানে আমার এক্সপেকটেশন আরে ঘুরে গেছে। যদি এটা হলো অলরেডি, এটার বাংলায় হচ্ছে ইতিমধ্যে। সো অলরেডি শি হ্যাজ ভিজিটেড তাজমহল 5 times, ইয়েট এইগুলোর সাথে আমরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করি, এই ওয়ার্ডগুলোর সাথে। প্রত্যেকটা হলো প্রেজেন্ট টাইম ইন্ডিকেটর, শুনে মনে হতে পারে পাস্ট। ইয়েট, ইয়েট হচ্ছে অপোজিট অফ অলরেডি। সামথিং হ্যাজ, সামথিং উইল হ্যাপেন আফটার দ্য এক্সপেকটেশন, এক্সপেকটেশন পরে হবে। কিরকম? যে এক্সপেকটেশন হলো, এবার হইলো শঙ্করের সাথে ওই যে রাস্তায় দেখা হয়েছিল না, তখন বাজে 3টা। তো শঙ্কর খাওয়া দাওয়া করে হ্যাঁ বলতেছে আমার সাথে দেখা। তো ওর এক্সপেকটেশন কি, তো 3টা বাজে, স্যারকে না খাই আসছে এখনো, সে তো খাইয়ে ফেলছে, আমি যেহেতু খাইয়ে ফেলছি, লাঞ্চের টাইম তো শেষ প্রায়। তো আমি আমার বলতেছে তার মানে ও লাঞ্চ করে 1 কাপ কফি খায়, তাহলে আমারে বলতেছে ওই এক্সপেকটেশন থেকে বলতেছে স্যার লেটস হ্যাভ আ কাপ অফ কফি, স্যার চলেন 1 কাপ কফি খাই। আমি বলতেছি শঙ্কর আই হ্যাভেন্ট টেকেন লাঞ্চ ইয়েট, আমি তো এখনো লাঞ্চই খাই নাই, কফি খাবো কিভাবে? তার মানে শঙ্করের এক্সপেকটেশন ছিল আমি কফি আমার লাঞ্চ খাওয়া শেষ, এখন কফি খাবো, কিন্তু আমি আসলে আমি লাঞ্চই খাই নাই। আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলাম, বলছিলাম রাতের 12টায়, এই লাস্ট সময় সিরিয়াস, 12টার পরে কিন্তু কাউকে আমি অ্যাসাইনমেন্ট জমা নিব না। তো আমি 11টা 55 মিনিটে অ্যাসাইনমেন্ট গ্রুপে এসএমএস দিছি, হ্যাঁ আশা করি সবাই তোমরা আপনারা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিচ্ছেন। 11টা 55 বাজে, এর মধ্যে 5 জন পাঠাইছে স্যার আই হ্যাভেন সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, আমি তো এখনো অ্যাসাইনমেন্ট জমা দিই নাই। সো ইয়েট হলো ঘটনা ঘটে এক্সপেকটেশনের পরে। সো ইয়েট, we generally use yet with the negative sentences. Student haven't come yet, স্যার এসে বসে আছে, স্যার তো ভাবছে স্টুডেন্টটা আমার আগেই আসবে, আইসা দেখে স্যারে রুমে কেউ আসে নাই। ঠিক আছে, the student haven't come yet. রিসেন্টলি মানে কি? সাম্প্রতিক স্যার। সম্প্রতি মানে কি? স্যার বর্তমানে। নিয়ার, ব্যাপারটা হলো রিসেন্টলি মানে হলো টাইম, সম্প্রতি বাংলায় বলি, এটা এমন একটা টাইম রিসেন্টলি যেটা অলমোস্ট পাস্ট হয়ে গেছে, কোন রকম বর্তমানের সাথে কোনো না কোনো ভাবে একটা কিভাবে যেন একটা কানেকশন এখনো রয়ে গেছে, মানে
এটা পাস্ট, অলমোস্ট পাস্ট, কিন্তু তারপরও সামহাউ টাইমটা বর্তমানের সাথে কোনো না কোনো একটা জায়গা দেওয়ার লিঙ্ক রয়ে গেছে এখনো। হ্যাঁ, লিঙ্কটা ছিঁড়ে যায় নাই বর্তমানের সাথে থেকে। রিসেন্টলি, সম্প্রতি। সো হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন রিসেন্টলি, মানে রিসেন্টলি ইজ পাস্ট, নট মানে ফিউচার। রিসেন্টলি আমি কক্সবাজার যাব হবে না কিন্তু। আই উইল গো টু কক্সবাজার রিসেন্টলি। রিসেন্টলি ইজ পাস্ট। তো বাট there is a connection with the present, এই জন্য রিসেন্টলির সাথে আমরা I have done since ইউজ করি in British context, this in British English. So but American English সবগুলোর সাথে I did since ব্যবহার করে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? But in British English তারা এগুলোর সাথে they use I have done since. So recently মানে সম্প্রতি, lately is the synonym of recently, exactly the same thing. Lately, এই lately মানে কিন্তু দেরি করে না, lately. So he has completed his graduation lately. Recently and lately, the synonym. So we talked about this last class. Shima has gone to Kumilla and Lima has been to Kumilla. কাজ শেষ, আবার ফেরত আসছে। Been to is a U-turn. Gone to and been to. So I have done since use হয় gone to and been to. So gone to means one-way direction and been to means U-turn. So have you ever taken Venison? Anyone? Have you ever taken Venison? No, sir. No, I sir, haven't taken নো স্যার। anything yet. I haven't. Venison মানে কি? তাই না, স্যার? না জেনে কি করলেন যে খান নাই? Venison খান নাই আপনারা? খাইছেন তো দু একজন, পামু এখন। আচ্ছা, Sir, ভ্যানিজন, I think I have taken it. হ্যাঁ হরিণের মাংস স্যার এটা। হ্যাঁ, ভ্যানিজন হরিণের মাংস। হ্যাঁ, মাটন খাইছেন, বিফ খাইছেন, কিন্তু ভ্যানিজন তো খান নাই। তো ভ্যানিজন খেয়াল করেন, আই হ্যাভ ড্যান্সেস এর আরেকটা বিষয় হচ্ছে এবার আমরা আমাদের এন্টায়ার লাইফে কেউ তার এন্টায়ার লাইফ মানে জন্ম থেকে আজকে পর্যন্ত এই সময়টার মধ্যে কোনো একটা কাজ একবারও অ্যাটলিস্ট করছে কিনা জানার জন্য আমরা আই হ্যাভ ডান সিন্স ইউজ করি, এবং এই জন্য আমরা ইউজ করি এভার। হ্যাভ ইউ এভার মানে জীবনে কোনোদিন, এভার মানে হলো জীবনে কোনোদিন, আপনার জীবনে কোনোদিন। সো হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন, আপনি কি আপনার জীবনে কোনোদিন ভ্যানিজন খাইছেন? এই যে এই জীবনে কোনোদিন কোনো একটা কাজ সে করছে কিনা জানার জন্য আই হ্যাভ ডান সেন্স ইউজ করা লাগে, এন্ড উই ইউজ দ্য ওয়ার্ড এভার। উত্তর যদি ইয়েস হয়, নো প্রবলেম, ইয়েস আই হ্যাভ টেকেন ভ্যানিজন। যেহেতু হ্যাভ ইউ এভার যদি একবার খেয়ে থাকেন, ওয়ান্স, টুয়াইস, 3 টাইমস, 4 টাইমস, সেভারাল টাইমস, আর গুনতে পারি না, বলতে হবে হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন? ও ইয়েস, আই হ্যাভ টেকেন ভ্যানিজন ওয়ান্স ইন মাই লাইফ। Have you ever taken venison? Yes, I have taken venison several times in my life. Have you ever visited India? Yes, I have visited India once in my life. Ever এর against যদি উত্তর আসে তাহলে এরকম টাইম কতবার, once, twice, 3 times, 4 times, several times, বলে দিব। আবার বলতেছি, আমরা কেউ তার এন্টায়ার লাইফে কোনো একটা কাজ একবারও করছে কিনা জানার জন্য আমরা আই হ্যাভ ডান সিন্স দিয়ে কোয়েশ্চেন করি, আর সেক্ষেত্রে কোয়েশ্চেনের মাঝখানে একটা এভার ইউজ করতে হয়, হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন। উত্তর যদি ইয়েস হয় তাহলে ইয়েস আই হ্যাভ টেকেন ভ্যানিজন, যতবার কাজটা করছি ততবার বলতে হয়। ইন মাই লাইফ অপশনাল, বললেও পারি নাও বললে পারি। ইয়েস আই হ্যাভ টেকেন ভ্যানিজন ওয়ান্স ইন মাই লাইফ, I have taken venison twice in my life. বাট যদি নো হয়, আনসার যদি নো হয়, তখন নেগেটিভ বলা যায় না, তখন এভারের এগেইনস্টে আসবে হলো নেভার।
No, I have never taken venison in my life. So ever always requires a never if the answer is negative. So venison হলো হরিণের মাংস. So have you ever been to Cox's Bazar? এটার মানে কি? Have you ever been to Cox's Bazar? আপনি কি কখনো কক্সবাজার গিয়েছিলেন? ঘুরে এসছেন? জীবনে কোনোদিন কক্সবাজার ঘুরে এসছেন? Been to মানে ইউ টার্ন. Yes, I have been to Cox's Bazar once, twice, 3 times, 4 times, several times in my life. No, I have never been to Cox's Bazar in my life. So this is all about the tricky things. Now, আমাদের হাতে আরো আমি অনেক দ্রুত শেষ করতে পারছি, হাতে সময় নাই বেশি একটা। এখন আমরা একটা কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে যাব এন্ড সামারি করব, দেন উই উইল। আজকে যা পড়াইলাম এভরিথিং ইজ গিভেন ইন দ্য ক্লাসরুম, ওয়ার্কশিট, পিডিএফ এন্ড এভরিথিং. So now my question is Polly. Polly, how are you? স্যার, আলহামদুলিল্লাহ, আই এম ওয়েল। Yes. Polly, have you ever been to Cox's Bazar? নো স্যার, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার। Have you ever taken venison? নো, আই হ্যাভেন্ট। আই হ্যাভ নেভার টেক ভেনিসন। টেকেন হবে স্যার, সরি। I have never আই হ্যাভ taken নেভার টেকেন venison. Have you ever cooked ভেনিসন। biryani? Yes, I have cooked biryani. Several times in my life. Yes, several time in my life. So have you ever twisted your ankle? Sorry, sir, I didn't get your question. Twisted মানে হলো ফুটবল খেলতে গেলে পা মচকায় যায় না? So ankle মানে হলো পায়ের গোড়ালি. So have you ever Oh, twisted your ankle? no, I have never twisted my ankle. Have you ever visited Bosundara city? Yes, I have visited Bosundara city several of times. Have you ever been to Kumilla? No, I have never been to Kumilla. Have you ever been to any foreign country? No, I have never been to foreign country. Have you But taken yes. Have you taken dinner? No, not yet. Okay, so I haven't taken dinner yet. I I haven't haven't taken take dinner yet. dinner yet. Okay, so did you take dinner yesterday? Yes, I did. Okay, do you take dinner every day? Yes, I did. I do. Oh, sorry, sir. I do. So what are you doing now? I am listening your lecture or I'm watching your answering classes. your questions. Okay, I am answering your questions. Okay, so have you ever taken this kind of course before? No, I haven't. I have never been taken Bin any class. bin বানায় বললে হবে? Oh, sorry, sir. Okay, good. Okay, Bobby Akhtar. Bobby? Oh, sorry, baby. I'm sorry, Bobby বলছে. Baby Akhtar. Baby Akhtar, how are you today? So very low voice. Speak up. How are you? Today, I feel fever. So I was You feel fever, right? Today I feel fever or I am feeling fever? today I am feeling fever. I am Feeling fever. I'm fever. feeling. Today আজকে তো এটা তো জেনারেল না. I feel fever every day.
Okay, baby, have you ever visited India? No, haven't visited India. I have never visited India. So have you ever taken venison? No, never haven't taken. I have never. I have never taken them. Okay. Okay, baby, have you already taken dinner? Yes, I have taken my dinner. Okay. So have you taken medicine? Yes, already I have taken medicine. Okay. So did you take medicine yesterday? Uh, no, I have taken medicine today. No, I didn't. First of all, no, I didn't. I have taken medicine today. Very good. So, will you go out tomorrow? Yes, I will go to university. Okay. Okay. Rabiullah, thank you. Yes, sir. Thank you, sir. Rabiullah, how are you today? I'm fine, sir. Have you understood everything that I have taught? Yes, sir. I have understood. Yes, I have, sir. I've understood, sir. Okay. So have you ever taken venison? Yes, sir. I have taken medicine in several times in my life. Have you ever been to Cox's Bazar? Yes, sir. I am from Cox's Bazar. Hmm? Have you ever been to Cox's Bazar? Yes, sir. I have been to Cox's Bazar in several times in my life. Very good. So have you ever been to any foreign countries? No, sir. I have never been Two. to foreign countries, sir, in my life. I have never been to any foreign countries in my life. Very good. So have you ever stolen money from your father's pocket? No, sir. I have never stolen any money from my father, but I have stolen a lot of money from my mother's Purse. bag. So have you ever written a love letter? No, sir. I have never written. Have you ever I written a have never. letter? Not omit the word love. So have you ever written a letter? Yes, sir. I have written I have. various types of. I have written. Okay. ওকে ধরতে হবে, ওকে ধরতে হবে, জব করতেছে এবং ইয়েটা খায়, ওকে ভেজে খায়, Okay. খাওয়ার দিন হয় নাই। Kazi, sorry, Lamia. Yes, Yes, sir. sir. Lamia, how are you? I'm fine, sir. What about you? Yes, Alhamdulillah, fine. So have you got any gift recently for your brilliant results? No, I haven't got any gift for my results. Okay. So have you ever been to Cox's Bazar? No, I have never been to Cox's Bazar. Have you ever taken venison? No, I have never taken venison I either. can speak clearly. I can listen to you that much. And have you taken lunch? Have you taken dinner? No, I haven't taken dinner yet. Okay. Did you take anything in the evening? I mean, did you I have? have, yes, I had a cup of coffee on the evening. Okay. So will you go out tomorrow? No, sir, I won't go out tomorrow as now I'm in my vacation and I don't have any works outside.
Okay, so and Shankar, how are you? Lamina, thank you. Sir, I'm doing great. How are you? Yes, I'm great too. So have you understood everything that I have taught you today? Yes, sir. I have understood everything you have taught today. Very good. So have you taken dinner already? No, sir. I haven't taken dinner yet. Okay. So has your girl have taken dinner already? Yes, my daughter has taken dinner already. Okay. So what has your wife cooked today? Today she cooked fish Yeah. and vegetable. She has. She has cooked fish and vegetable. Okay. So have you ever been to India? Yes, sir. I have been to India twice in my life. Okay. So have you ever seen an accident on your own eyes? Yes, I have seen accident. I have seen accident on my own eyes. So have you ever eaten anything that you didn't like? No, I have never eaten anything that I didn't like, that I don't like. Okay. And have you ever lost your mobile phone? Yes, I have lost my mobile phone several times in my life. Okay. So have you done anything? Have you done anything special recently? Yes, I have done two things special recently. What are they? I have admitted IELTS with hassle-free education, and I have admitted uh, English course with Hossain sir. Oh, so are you enjoying the courses that you are doing? Yes, I'm enjoying very much. So are you learning new things or as Um, as usual? I am learning something I learned before, but I'm learning new way, in the new way and the easiest way. Good. So when will you take what IELTS examination? I'm going to take my IELTS examination on November. Okay, so you have planned it. You have Yes, already planned, right? yes, To take part. planned. Very good. I'm going to take part. Very well done. And so have you ever played any sport? Yes, I have played a lots of sports in my school life. Good. Thank you. Okay, next. Thank you very much. Who wants to talk? Raise your hands. Sharmin. Assalamu alaikum, sir. Walaikum assalam. How are you today? Today, sir, fine. And you? Yes, I'm alhamdulillah fine. Sharmin, where are you now? I am at home. Where is your home? I am from Feni. Wow, you're from Feni. Feni is my father-in-law's house. Okay. So anyhow, what do you do? What do you do? What do you do? I do nothing. I mean, what do you do for living? Oh, I work for no. I'm work at bank. I am work at bank. আমাদের পাঁচটার মধ্যে কোনটার মধ্যে পড়ছে আমাকে বুঝাইয়া দেন। I am work. I do. I do. তো I I do. do তো I am নাই, am তো নাই, am কোথায়? তাহলে স্যার I am I am কেন? স্যার I am কেন হবে ওটা? আচ্ছা খেয়াল I করেন, do. আপনি খেয়াল করেন আমাদের তো পাঁচটা সেন্স ছিল। I do, তাহলে I work হবে। I am হুম, doing হলে I am working হবে। I have done হলে I have worked হবে। I did হলে I worked হবে। I will work হবে। তাহলে I work for
A bank. Right, very good. Sharmin. Yes. So have you taken dinner? No, sir, I haven't take my dinner. Do you cook for your family? Sometime, not always. Have you cooked for your family today? No, sir, I'm not doing this. I haven't. I- What do you cook the best? Mm, Charmin? I am স্যার কোশ্চেনটা আবার একটু করেন এটা আমার ইংরেজিতে বলেন স্যার can you repeat the question please? can you repeat the question please? Okay. So my question is, what do you cook the best? I do cook the best is biryani. Good. এই যে এই 5টা সেন্স আপনি আমার বইটা পড়বেন, 5টা সেন্স ঠিক করলে আপনি কিন্তু অনেক ভালো কথা বলতে পারবেন। এই যে অনেকগুলা উল্টাপাল্টা হয়ে গেল না, Listen. আই ডু, তাহলে আমি ভালো রান্না করতে পারি বিরিয়ানি, তাহলে আই ডু সেন্স, আমি তো এখন রান্না করতেছি না, করে শেষ করি নাই, তাহলে আই কুক বিরিয়ানি। আই কুক কি বিরিয়ানি, কি রকম, কিভাবে, দ্য বেস্ট, আই কুক বিরিয়ানি দ্য বেস্ট। So what do you cook the best? I Cook sorry again. I cook biryani the best. the best. I cook বিরিয়ানি the best. এই যে আমাদের কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন খেয়াল করেন। আমি খুব রান্না করি, আই কুক, কাকে তো হয় না, কি, দ্য বিরিয়ানি, আই কুক বিরিয়ানি, হ্যাঁ, দ্য বেস্ট, আই কুক বিরিয়ানি দ্য বেস্ট। Okay, Sharmin, Okay. did you go to office yesterday? Yes, sir. I am going to office. I am going to I am doing I did going হবে না তাহলে হবে I did. দিতে হবে না, গো এর সেকেন্ড ফর্ম বসাইতে হবে। Oh, ঠিক I went টু, to go নো, আবার to go, office yesterday. আবার ওয়েন্ট টুর পরে গো কেন আসবে? ওয়েন্টই তো, Go দিনে আই ওয়েন্ট টু, I went to go no, go না sorry to হ্যাঁ, আই ওয়েন্ট টু অফিস। office yesterday. গুড। উইল ইউ গো টু অফিস টুমরো? Yes, I will be go to office আই উইল tomorrow. বি, নিজের মতো করে একটা বসাই দিলে হবে। কালকে যাব তো কালকে হ্যাঁ, তাহলে আমরা তো জানি উইল এর পরে ডু হয়, উইল ডু, আমরা বললাম না আই উইল ডু, তাহলে আই উইল শুধু গো হবে, আই উইল গো, বি হবে কেন? Go. আই উইল গো টু অফিস টুমরো বলেন। I will go to office tomorrow. ওকে, সো where is your hometown, Fanny? Yes. Okay, good. Okay, thank you very much. Okay, thank you. Okay. Anyone? I want to finish it for today. Ask you just next class. Don't miss the next class. The next class, we will talk about what? We will talk about. Oh yes, the 3 extension of I am doing sense. I am doing sense এর 3টা এক্সটেনশন দেখবো আমরা নেক্সট ক্লাসে। এই যে আমরা 5 সেন্স থেকে বেরোবো, একটু অ্যাডভান্সের দিকে আগামী ক্লাস থেকে মুভ করব। So thank you very much for today. So if you have got any স্যার question, yes please. স্যার বলছিলেন গুগলের ইয়েটা দিবেন। বুঝি নাই। স্যার গুগলের স্যার বলছিলেন ড্রাইভটা দিবেন যাতে করে আমি জয়েন হতে পারি লিংক এখানে। দিবেন স্যার লিংকটা ক্লাসের। Oh yeah, মানে গুগল ক্লাসরুমের লিংক, তাই তো? হ্যাঁ জি জি স্যার। জি Wait, 1 minute please.
1 minute. 1 minute. 1 minute. 1 minute. 1 minute. Online settings, invitation link, copy, and message and paste. দিয়ে দিলাম ইয়াতে কি বলে ওই যে ও আর ইয়েও দিছে, শঙ্করও দিয়ে দিছে। এই যে চ্যাট চ্যাট বক্সে দিয়ে দিলাম, ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিলাম। ওকে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিলাম পেস্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। জয়েন করলে কি করে হবে? জয়েন হয়ে যাবেন। So anyhow, thank you very much. See you in the next class tomorrow. আসসালামু আলাইকুম। Walaikum. থ্যাংক ইউ স্যার।